তবে হ্যাঁ, এই কথাও আমি আপনাদের জন্য বলে যাই, যদি আমি আমার বক্তব্যের মধ্যখানে উর্দুতে কোনো কথা বলি আপনারা বিরক্ত হবেন না ইনশাআল্লাহ তাআলা। তারপরে পরে আবার আমি সেটাকে বাংলাতে বলে দেওয়ার বা আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, আপনারা যেভাবে বসে আছেন, যে মাহলে আমাকে নিয়ে আসা হয়েছে, আমি এই মাহলে বক্তব্য দেওয়ার আদি নয়। আমি আজ পর্যন্ত এরকম পরিস্থিতিতে বা এরকম মাহলে আমি বক্তব্যই রাখিনি, ফার্স্ট টাইম আমি আজকে আপনাদেরকে ফেস করব। তাই আমি অনুরোধ করব, যিনারা দাঁড়িয়ে রয়েছেন এত আপনারা বসে যান, আপোষে আপনারা কথা বলবেন না। যদি আপনার ঘুম পেয়ে থাকে বা কোনো অসুবিধা থাকে, আমি আপনাকে অনুরোধ করব আপনি আমার সামনে থেকে অর্থাৎ পেন্ডাল থেকে আপনি চলে যান। আমি যেভাবে বাংলা কথা আপনাদের সামনে বলছি, এই কথা বুঝতে কি আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা হচ্ছে? আলহামদুলিল্লাহ, আপনাদের সমস্যা হচ্ছে না, বাট আমার একটু একটু হচ্ছে বলতে। সেটা আপনারা ম্যানেজ করে নেবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা যাক, আমি যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব, একটা বিষয়বস্তু রাখা যাক। আজকে আপনাদের সামনে আমার বিষয়বস্তু হচ্ছে, আও আখিরাত কি তৈয়ারি করে। আসো আমরা সকলে পরকালের প্রস্তুতি নিই। এবার আমরা এখানে যতজন উপস্থিত রয়েছি আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু সকলে মুসলিম, আমরা কিন্তু সকলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মাননেওয়ালা, তাই তো? এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আচ্ছা বলুন তো, আপনারা কি পরকালের প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস রাখেন? বিশ্বাস রাখেন? কেন রাখেন? খুব ভালো করে শুনবেন কিন্তু আমার কথাগুলো। ভাই, আপনি আখিরাতের প্রতি, পরকালের প্রতি আপনি কেন বিশ্বাস রাখেন? এটা আমার আপনার কাছে আজকে প্রশ্ন। এই আসামের মাটিতে আপনাদের এলাকায় এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে যিনি এই কথা বলবে যে আমি নিজ চোখে আমি আখিরাতের জীবন অর্থাৎ আমি পরকালের জীবনকে দেখে এসেছি, আমি জান্নাত এবং জাহান্নামকে দেখে এসেছি? এমন একজন মানুষ আপনাদের এই আসামের মাটিতে, শুধু আপনাদের ডিস্ট্রিক্টে নয়, পুরো আসামের মাটিতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। তবে এই পরকালের প্রতি বিশ্বাস রাখা, তাহলে আমাদের জন্য আখিরাতকে বিশ্বাস করাটা, এটা আমাদের জন্য বোকামি কি বোকামি নয়? বোকামি তো? একটু আমার দিকে লক্ষ্য রাখবেন, বোকামি কি বোকামি নয়? অনেকে বলছেন বোকামি, তাহলে বুঝতে পারা গেল আপনি আজ পর্যন্ত ঈমান কাকে বলে আপনি জানেনই না। সর্বপ্রথমে আমি একটি হাদিস দিয়ে আমি আপনার সামনে কথা শুরু করি। এই হাদিস বেশিরভাগ সমস্ত হাদিসের বইয়ের মধ্যে হাদিসটিকে নিয়ে আসা হয়েছে। এই হাদিসটি হাদিসে জিবরিল নামে পরিচিত। একদিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পরে কয়েকটি প্রশ্ন করেছিলেন। ওই প্রশ্নগুলোর মধ্য থেকে একটি প্রশ্ন ছিল, ইয়া মুহাম্মদ, কে আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আপনি বলুন ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল বলেছিলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। অর্থাৎ আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ডেফিনিশন করতে গিয়ে বলেছিলেন, যতগুলো জিনিসের প্রতি ঈমান আমাদেরকে নিয়ে আসতে হবে, সেই জিনিসগুলোর মধ্য থেকে একটি জিনিস হচ্ছে আখিরাত, একটি জিনিস হচ্ছে পরকাল। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদেরকে পরকালের প্রতি বিশ্বাস রাখতেই হবে 100%। 100-এর মধ্যে 100% আমাদেরকে পরকালের প্রতি বিশ্বাস রাখতেই হবে। আর পরকালকে নিয়ে, আখিরাতকে নিয়ে যদি আমাদের মাইন্ডের ভিতরে, আমাদের মাথার ভিতরে একটু যদি প্রশ্ন চলে আসে, তাহলে আজকে মাওলানা তানভীর আলম এই আসামের মাটিতে আপনাদের সামনে বসে বলে যাচ্ছে, আপনাকে আপনার ঈমানের খায়ের মানাতে হবে, কারণ আপনার ঈমান ইনকমপ্লিট রয়েছে, আপনার ঈমান কমপ্লিট হয় নাই, আপনার ঈমান মুকাম্মাল হয় না। এবার আসেন আরেকটু আগে আমি আপনাদেরকে নিয়ে আসি
প্রত্যেককে আমি এখান থেকে নিয়ে লাস্ট পর্যন্ত আমি একটি প্রশ্ন করি, আজকে আপনার দাড়ি পেকে গিয়েছে, আপনার চুল পেকে গিয়েছে, আপনি 40 বছর, আপনি 50 বছর, আপনি 30 বছর, আপনি 20 বছরের আজকে হয়ে গিয়েছেন, বলুন তো দেখি যে দিনটার প্রতি আমরা ঈমান রাখি, যে দিনটার প্রতি আমরা বিশ্বাস রাখি, সেই দিনটার জন্য আজকে আমাদের কাছে কি প্রস্তুতি রয়েছে? হে মুসলিম সমাজ, আমি আপনাকে প্রশ্ন করে যাচ্ছি, বলুন তো দেখি আখিরাতের জন্য আজকে আপনার কাছে কি প্রস্তুতি রয়েছে? খোদা না খাস্তা আজকে এই রাত্রেই যদি আপনি মৃত্যুবরণ করে যান, খোদা না খাস্তা আজকে রাত্রেই যদি আপনার কাছে মৃত্যু চলে আসে, তাহলে বলুন আপনি আখিরাতের জন্য কি প্রস্তুতি নিয়ে রেখেছেন? আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালতে দাঁড়িয়ে সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে কি উত্তর রাখবেন? এই চিন্তা কি কোনোদিন আপনি করে দেখেছেন? এই কথা কি আপনি কোনোদিন ভেবে দেখেছেন? মনে রাখতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে মুসলিম সমাজ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে এই বিশ্বের বুকে পাঠিয়েছি, আমি তোমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছি শুধু এটা দেখার জন্য নয় যে তুমি দুনিয়াতে এসে কি দুনিয়াদারি করেছো। এক কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে এই দুনিয়াতে এই জন্য পাঠিয়েছি, আমি তোমাদের পরীক্ষা নেব যে তোমাদের মধ্যে কে রয়েছো যারা ভালো আমল করো, তোমাদের মধ্যে কে রয়েছো যারা এই দুনিয়াতে আখিরাতের জন্য প্রস্তুতি নিয়ে থাকো। তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতটির মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমি আপনাকে এইভাবে কথাটি বুঝাই, আপনাদের আসামে কি লকডাউন লেগেছিল? লেগেছিল, পুরো ভারতবর্ষে লকডাউন। আমি ওয়ার্ল্ডের না, ভারতবর্ষের কথা বলছি। আমরা 2 বছর লকডাউনে বাড়ির ভিতরে বন্দী ছিলাম, কমবেশ। আমরা 2টি বছর লকডাউনে বাড়ির ভিতরে আমরা বন্দী ছিলাম। সত্যি করে বলুন, আমরা ওই লকডাউন চলাকালীন আমরা অফিসে যাইনি, আমরা কাজে যাইনি, আমরা স্কুলে যাইনি, আমরা মাদ্রাসা যাইনি, আমরা কিছু করিনি। এই দুনিয়াতে আমরা 2টি বছর বাড়িতে থেকে আমরা জীবন যাপন করে নিয়েছি। এটি আলাদা বিষয়, অনেক কাউরি কষ্ট হয়েছে, তবে আমরা জীবন যাপন করে নিয়েছি। এই দুনিয়ার জন্য আমরা এতটা প্রস্তুতি নিয়ে নিয়েছি। তবে এই মুসলিম সমাজ, তুমি ওই দিনটার জন্য, আখিরাতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়ে রেখেছো? তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতটির মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ऐ लोगों, अल्लाह तबारक व तआला यहाँ पर मोमिनों से कह रहे हैं, यानी अल्लाह तबारक व तआला यहाँ पर उन लोगों से कह रहे हैं जो आखिरत पर ईमान रखते हैं। ओ लोगों, बताओ क्या तुम लोगों ने कभी गौर फिक्र किया? ओ लोगों, क्या तुम लोगों ने कभी देखा कि कल के लिए तुम्हारे पास क्या तैयारी है, यानी आखिरत के लिए तुम्हारे पास क्या तैयारी है? हाँ मेरे भाइयों, रब्बे कायनात यानी अल्लाह तबारक व तआला इसी चीज का पैगाम हमें और आपको दे रहा है। क्या लोगों, क्या तुमने कभी गौर फिक्र किया कि तुम्हारे लिए कल के लिए यानी आखिरत के लिए क्या तैयारी है? अल्लाह तबारक व तआला সেটাই বলছেন, তোমরা কি ভেবে দেখেছো যে তোমাদের জন্য, তোমাদের কাছে আখিরাতের জন্য, কাল কিয়ামতের দিবসের জন্য তোমাদের কাছে কি প্রস্তুতি রয়েছে? আচ্ছা, আরেকটু আগে আসেন, যত আগে যাবেন আপনি আমার কথা ভালো করে বুঝতে পারবেন। আরেকটু আগে আসেন, আসামের মাটিতে মানুষ মৃত্যুবরণ করে কি করে না? আসামে মানুষ মারা যায়? কি কথা কোন? আসামে মানুষ মরে? আল্লাহু আকবার। আমি তো শুধু ভেবেছিলাম আমাদের কাটিহারে মানুষ মারা যায়। আমি যখন আসছিলাম মনে মনে ভাবছিলাম আমি সেখানে যাব, সেখানে জিজ্ঞাসা করব আসামের ভাই সকলদেরকে কে এদিকে মানুষের কাছে মৃত্যু আসে কি আসে না। যদি না আসে তাহলে আর কাটিহার ফিরে যাব না, বিহার আর ফিরে যাব না। কে মরার জন্য আবার বিহারে ফিরে আসবে? তবে না, এখানেও মানুষের কাছে মৃত্যু আসে, এখানেও মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারে না। আগের আয়াতটি সামনে রাখুন, এবার আরেকটি আয়াত আমি আপনার সামনে রাখছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে
পারা 3 সূরা আল ইমরান আয়াত নম্বর 185 185 নম্বর আয়াতে 4টি কথা বলেছেন। এই 4টি কথা আপনি ভালো করে বুঝে নেন। 4টি কথা বলেছেন আখিরাতকে সামনে রেখে। কি কথা বলেছেন? 1 নম্বর কথা, कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत, हर इंसान को मौत का मजा चखना होगा, हर नफ्स को मौत का मजा चखना होगा। ओ लोगों, हर इंसान को ये दुनिया छोड़कर जाना होगा। जब अल्लाह तबारक व तआला ने ये ऐलान कर दिया कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत, तो अमीर को भी ये दुनिया छोड़कर जाना होगा, गरीब को भी ये दुनिया छोड़कर जाना होगा, भिखारी को भी ये दुनिया छोड़कर जाना होगा। और हाँ मेरे भाइयों, जब रब ने ये ऐलान कर दिया कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत, तो आप पूरी दुनिया के अंदर किसी भी कोने में रहो, आप पूरी दुनिया के अंदर, चाहे आप बिहार के अंदर रहो या आसाम के अंदर रहो या तुम सऊदी अरब के अंदर रहो या फिर अगर तुम अमेरिका के अंदर रहो, पूरी दुनिया के अंदर तुम जहां पर भी रहोगे वहीं पर तुम्हारे पास मौत आएगी। मृत्यु থেকে কোনো মানুষ বাঁচতে পারে না। পারে? 1 নম্বর ক্লিয়ার। আমাদেরকে সকলকে দুনিয়া ছেড়ে যেতে হবে। আমরা এখানে কতজন আজকে উপস্থিত রয়েছি, আজকে কাউরি হয়তো বাবা এই দুনিয়াতে নাই, কাউরি হয়তো মা এই দুনিয়াতে নাই, কাউরি হয়তো ভাই এই দুনিয়াতে নাই। গত বছর যখন এই জায়গাতে কনফারেন্স হয়েছিল, আপনি যখন কনফারেন্সে বক্তব্য শোনার জন্য এসেছিলেন, যেই ভাইটির সঙ্গে আপনি কনফারেন্সে এসেছিলেন, হয়তো আজকে ওই ভাইটি এই দুনিয়াতে আর জীবিত নাই, উনিও এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আপনাকেও এই দুনিয়া ছেড়ে যেতে, আপনাকেও দুনিয়া ছেড়ে যেতে হবে। এতে কোনো রকম কোনো সন্দেহ আছে? কোনো রকম সন্দেহ না। এবার এখানে একটা প্রশ্ন আসছে। প্রশ্ন ওটা হচ্ছে কি, যে তানভীর সাহেব, আমরা মানলাম, একটু ম্যাকের আওয়াজটা ঠিক করা যাবে? ম্যাকম্যান সাহেব কি এখানে আছেন? আচ্ছা, একটু ম্যাকের আওয়াজটা পরিষ্কার করুন, ম্যাকের আওয়াজটা ঠিক না। হ্যাঁ, ভালো করে শুনবেন। একটি না প্রশ্ন আসছে। প্রশ্নটি হচ্ছে কি, যে মৌলানা সাহেব, আমরা দেখলাম আমাদের গ্রামে, এই গ্রামের নাম কি? ইটার ভিটা। এখানে আয়াতটির অংশটিকে সামনে রেখে আমি আপনাকে বলে যাচ্ছি, ভালো করে আজকে বুঝে নেবেন, ইনশাআল্লাহ আপনার ইসলামের জন্য যথেষ্ট হবে। মৌলানা সাহেব, আপনি বললেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। আমরা এই থেকে একমত। তবে আপনি বলুন যে আমাদের গ্রামে আমরা 2 জন লোককে দেখেছি, 2 জন লোক। একজন লোক এই দুনিয়াতে থেকে আখিরাতের প্রস্তুতি নিচ্ছিল, একজন লোক এই দুনিয়াতে থেকে আখিরাতের প্রস্তুতি নেয়নি। আবার আমি আপনাকে সহজভাবে বুঝাই, আমাদের গ্রামে আমরা 2 জন লোককে দেখেছি। একজন লোক হারাম খেত। হারাম খাওয়া গুনহার কাজ না নেকির কাজ? गुनहार काज। আপনারা गुनाह मानें तो, क्योंकि आप लोगों के माहौल से वाकिफ नहीं हूं। तो তাহলে একজন লোক হারাম খায়, ভাইয়ের অধিকার মেরেছে, বোনের অধিকার মেরেছে, প্রতিবেশীর অধিকার মেরেছে, একবারে একদম 24 ঘন্টা 24 আওয়ার্স, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত সে গুনাহার কাজে লিপ্ত থাকতো। আমরা আমাদের চোখে এমন লোক দেখেছি। তবে হ্যাঁ, মৌলানা সাহেব উনি কিন্তু খুব ভালোভাবে জীবনযাপন করতেন। উনি জীবনযাপন করার সময় আমরা দেখিনি উনার কাছে কোনো কষ্ট হয়েছে বা কোনো অসুবিধা হয়েছে। আবার আরেকজন লোক 5 টাইমের নামাজ পড়তো, হারাম খেত না, ভাইয়ের অধিকার মারে নাই, বোনের অধিকার মারে নাই, প্রতিবেশীর অধিকার মারে নাই, একবারে শরীয়তকে সামনে রেখে, কোরআন এবং আহাদিসকে সামনে রেখে সে জীবন যাপন করত। কিন্তু ওই লোকটি বহু কষ্টর সাথে জীবন যাপন করেছে। এক টাইম খাবার খেয়েছে, আর এক টাইম খাওয়ার জন্য তাকে ভাবতে হয়েছে। এক কথায়, যে লোক গুনাহ করত, অন্যায় অত্যাচার করত, সেই ভালোভাবে জীবন যাপন করেছে, যে ভালো কাজ করত সেই খারাপভাবে জীবন যাপন করেছে। তবে ওই লোকটিও মৃত্যুবরণ করলো, এই লোকটিও মৃত্যুবরণ করলো। তবে আমাদের প্রশ্নটা হলো, ভালো কাজ করে লাভ কোথায়, খারাপ কাজ করে ক্ষতিটাই কোথায়? এই প্রশ্নের উত্তর আল্লাহ তাবারক ওয়া তাআলা আগের অংশটিতে দিচ্ছেন। সেটা কি? হ্যাঁ, শুনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। এবং দ্বিতীয় নম্বর জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এই দুনিয়াতে
তুমি যাই কিছু করো না কেন, মনে রেখো একটা দিন রয়েছে, পরকালের দিন, যে দিনটা সম্পর্কে আমি আলোচনা করছি। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, একটা দিন রয়েছে পরকালের দিন, সেই দিন তোমাকে তোমার পাপের ফল এবং তোমাকে তোমার নেকির ফল তোমাকে সেদিন পেতেই হবে। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই দুনিয়াতে তুমি যদি অন্যায় করো, এই দুনিয়াতে তুমি শাস্তি পাও या না পাও এটি আলাদা বিষয়। এই দুনিয়াতে তুমি যদি পুণ্যের কাজ করো, এই দুনিয়াতে যদি তুমি নেকির কাজ করো, তার ফল এই দুনিয়াতে পাও या না পাও। একটা এমন দিন রয়েছে পরকালের দিন, একটা এমন দিন রয়েছে কিয়ামতের দিন, সেদিন তোমাকে তোমার ফল পেতেই হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গাতে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। यानी अगर तुम दुनिया के अंदर जर्रा बराबर भी अगर गलत काम करोगे, इसकी सजा भी तुम्हें कल क़यामत के दिन दी जाएगी। और अगर तुम दुनिया के अंदर जर्रा बराबर नेकी का काम करोगे, इसका बदला भी तुम्हें कल क़यामत के दिन दिया जाएगा। তাহলে আমরা দুটি জিনিস স্পষ্ট হয়ে গেল, আমরা এই দুনিয়াতে যাই কিছু করি না কেন, এর ফল আমাদেরকে কাল কিয়ামতের দিবসে দিতেই হবে। এবার আসেন তৃতীয় নম্বর জিনিসের দিকে আমরা লক্ষ্য রাখি। তৃতীয় নম্বর জিনিস কি? ওই আয়াতটির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার, কত বড় কথা এই আয়াতটির ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সামনে বলে দিলেন। কি বলছেন? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এটি আমি আপনাকে কেমন করে বুঝাই? আমি আপনাকে এইভাবে বুঝাই, একটু আমার সাথে কথা বলবেন। আচ্ছা বলুন, আপনি আপনার গ্রামে, আপনি আপনার এলাকাতে সাকসেসফুল পারসন কাকে মনে করবেন? সাফল্যমান ব্যক্তি, কামিয়াব ইনসান আপ কিসে মানেंगे? কাকে মানবেন? বুঝতে পারলেন না? আবার আমি আপনাকে এইভাবে বুঝাই, আপনার বাড়িতে একটি মেয়ে আছে, আয়াতটিকে সামনে রেখে আমি আপনার সামনে বলে যাচ্ছি, ভালো করে শুনুন। আপনার বাড়িতে একটি মেয়ে আছে, দুইজন ছেলের বিবাহর সম্বন্ধ, পেগামে নিকাহ আপনার বাড়িতে আসলো দুইজন ছেলের। এবার আপনি তদন্ত শুরু করলেন, ওই দুইজন ছেলের মধ্যে আমার মেয়ের জন্য কোনটা ছেলে বা কোনটা পাত্র ভালো হবে। আপনি যখন খোঁজ নিতে গেলেন, আপনি খোঁজের সময় দেখতে পেলেন তদন্ত করতে যে একজন ছেলে নামাজ পড়ে না, একজন ছেলে রোজা রাখে না, একজন ছেলে চেহারাতে দাড়ি নাই, একজন ছেলে মদ পান করে, একজন ছেলে হারাম খায়। তবে হ্যাঁ, তার ভিতরে একটি গুণ রয়েছে, সেই গুণটি কি না, তো ও অনেক টাকার মালিক, ওর কাছে অনেক টাকা রয়েছে, ওর কাছে অনেক সম্পত্তি, অনেক প্রপার্টি তার কাছে রয়েছে। আর একজন ছেলে, এই ছেলেটাকে, এই ছেলেটা নামাজ পড়ে, এই ছেলেটাকে, এই ছেলেটা রোজা রাখে, এই ছেলেটাকে, এই ছেলেটা ভালো কাজ করে, কিন্তু তার তুলনায় ছেলেটা গরিব। এবার আপনি সত্যি করে বলুন, আপনার মেয়ের বিবাহ ওই পয়সাওয়ালা বেনামাজি ছেলেটার সাথে দিবেন, না ওই নেককার নামাজি গরিব ছেলেটার হাতে আপনি দিবেন? এটা আপনি বলুন। আপনাদের এদিকে কি হয় আমি জানি না, তবে আমাদের দিককার কথা আমি বলি, আমরা এনি টাইম, আমরা সব সময় পয়সাওয়ালা ছেলেকে তারজিহ দিই। আমার বাড়িতে যদি মেয়ে থাকে, বিয়ে দেওয়ার সময় আমরা দেখি পাত্রের কাছে টাকা আছে কিনা, ছেলের কাছে টাকা আছে কিনা, আমরা এটাই দেখি। কেন দেখি? কারণ যার কাছে যত টাকা সমাজে সে তত উন্নত, যার কাছে যত টাকা সে সমাজে ততই বড় কামিয়াব, ততই বড় সাকসেসফুল পারসন, আমরা এটা মনে করি। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। না না না, খবরদার না। যার কাছে ধন সম্পদ আছে সেই সাকসেসফুল না, যার কাছে টাকা পয়সা আছে সেই সাকসেসফুল না, যার কাছে সরকারি জব আছে সেই সাকসেসফুল না, যে এমবিবিএস ডাক্তার সেই সাকসেসফুল না। তাহলে সাকসেসফুলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই দুনিয়াতে থেকে এমনভাবে জীবন যাপন করলো, এই দুনিয়াতে থেকে আখিরাতের প্রস্তুতি নিল, এই দুনিয়াতে থেকে পরকালের প্রস্তুতি নিল, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কাল কিয়ামত
কিয়ামতের দিবসে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিল। এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কে ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই ব্যক্তি হলো সাফল্য, এই ব্যক্তি হলো সাফল্য। তিনটি জিনিস শেষ, চতুর্থ নাম্বার জিনিস সে আয়াতটির ভিতরেই বলা হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হ্যাঁ আসামের মানুষেরা আমার সামনে বসে থাকা, ভালো করে শুনে যান, এই দুনিয়া, যে দুনিয়ার জন্য আপনি আপনার পরকালকে নুকসান করছেন, যে দুনিয়ার জন্য আপনি পরকালকে ভুলে গিয়েছেন, যে দুনিয়ার জন্য আপনি হালাল হারামের মধ্যে পার্থক্য করতে ভুলে গিয়েছেন, যে দুনিয়ার জন্য আপনি আপনার ভাইয়ের অধিকার মেরেছেন, যে দুনিয়ার জন্য আপনি আপনার প্রতিবেশীর অধিকার মেরেছেন, যে দুনিয়ার জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি খারাপ কাজে লিপ্ত থাকছেন, এই দুনিয়া সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা তোমার জন্য ধোঁকা ছাড়া আর কিছু নয়। এই দুনিয়ার জীবনটা তোমার জন্য ধোঁকা, এই দুনিয়া তোমার জন্য ধোঁকা। কোন দুনিয়া? যে দুনিয়ার জন্য আজকে তুমি তোমার পরকালকে ভুলে গিয়েছো, ওই দিনটাকে ভুলে গিয়েছো, ওই জীবনটাকে ভুলে গিয়েছো, যেই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। যেখানে আমরা চিরস্থায়ী হিসাবে বেঁচে থাকবো, তাহলে এই দুনিয়ার জীবনটাকে আমরা ধোঁকা বলেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ধোঁকা বলছেন। তবে अफसोस, ये हमारे लिए अफसोस की बात है कि आज अल्लाह तबारक व तआला कह रहे हैं कि ये दुनिया हमारे लिए धोखा है। उसके बावजूद भी आज हम जैसे और आप जैसे मुसलमान इसी दुनिया की मोहब्बत में गिरफ्तार हैं, इसी दुनिया की मोहब्बत में पड़े हुए हैं, और जिसकी वजह से हम अपनी दुनिया को भी तबाह कर रहे हैं, हम अपनी दुनिया को भी बर्बाद कर रहे हैं, और हम अपनी आखिरत को, अपनी आकिबत को भी हम बर्बाद कर रहे हैं। ये दुनिया हमारे জন্য ধোঁকা। বেশি দূরে নয়, অনেক কথা আমাকে আপনার সামনে বলতে হবে, তাই আমি আপনাকে এক মিনিট আমি বুঝিয়ে যাচ্ছি এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য কত ধোঁকা। কালকে সকালবেলা যখন সূর্য উঠবে, জানি না আমরা সকাল পর্যন্ত বেঁচে থাকতে পারবো কি পারবো না, এর গ্যারেন্টি কেউ দিতে পারবে? আমার বাড়ি এখান থেকে বহুদূর, বিহার। হয়তো অনেকে বিহার গিয়েছেন, আমি বিহার থেকে আপনার এখানে এসেছি। আগামীকাল আমার প্রোগ্রাম ওয়েস্ট বেঙ্গল কালিয়াচকের মাটিতে রয়েছে, উনারা অপেক্ষায় রয়েছেন। রাত গেলে মৌলানা তানভীর সাহেব আমাদের এলাকাতে আসবেন, আমরা মৌলানার বক্তব্য শুনবো। তবে কি আমি ওনাদেরকে গ্যারান্টি দিতে পারবো যে আমি অবশ্যই আমি তোমাদের প্রোগ্রামে এসে আমি বক্তব্য রাখবো? এর গ্যারান্টি দিতে পারবো? আজকে আপনি আমার সামনে একটু ভালো করে বুঝবেন আমার কথা। আপনি আমার সামনে বসে আছেন, আপনি বারবার ঘড়ি দেখছেন, আর বেশিক্ষণ থাকবো না, রাত্রি অনেক হয়েছে, বাড়ি যেতে হবে, কারণ সকালবেলা আমাকে স্কুলে যেতে হবে, সকালবেলা আমাকে কলেজে যেতে হবে, সকালবেলা আমাকে মাঠে যেতে হবে। এই বলে আজকে তাড়াহুড়ো করে আপনি জলসা থেকে বেরিয়ে চলে গেলেন। বলুন, এর গ্যারান্টি কি আপনি দিতে পারবেন যে কালকে সকালবেলা সূর্য ওঠা পর্যন্ত আপনি এই দুনিয়াতে বেঁচে থাকবেন? পারবেন গ্যারান্টি দিতে? পারবেন না। তাই আমি আপনাকে বলি, কালকে সকালবেলা যদি আপনি বেঁচে থাকেন, আপনাদের এলাকাতে কবরিস্তান, আপনারা বাংলাতে কি বলেন? কবরিস্তান। কবরিস্তান, এই যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই অংশটি আমি আপনাকে বুঝাচ্ছি। সকালবেলা আপনাদের গ্রামের যে কবরিস্তান রয়েছে, যেখানে মুর্দাকে দফন করা হয়, মানুষকে মাটি দেওয়া হয়, আপনি সকালবেলা আপনার কবরিস্তানে যে আপনি দাঁড়িয়ে যাবেন, আপনি যখন আপনার কবরস্থানে দাঁড়াবেন, আপনার চোখের সামনে অনেকগুলো কবর আপনি দেখতে পাবেন, অনেকগুলো মানুষ আজকে আপনার চোখের সামনে আপনাদের কবরস্থানে আজকে কবরের ভিতরে মদফুন রয়েছে, আজকে তারা কবরের ভিতরে শুয়ে রয়েছে। তারা কারা? ওরা আমার বাবা। তারা কারা? আমাদের ভাই। কারা? আমাদের বোন। কে? আমার মা, আমাদেরই আত্মীয় স্বজন। আজকে তারা কবরস্থানে শুয়ে রয়েছে। আপনি আর একটু আগে যাবেন, আপনি দেখবেন আরে এই যে কবর, এই যে কবর, এই কবর আমি দেখতে পাচ্ছি 3 দিন আগে মারা গেল। 3 দিন আগে এই লোকটিকে এখানে মাটি দেওয়া হলো। এই লোকটিকে আব্দুল্লাহ, লোকটিকে আব্দুর রহমান। এই আব্দুর রহমান দুনিয়াতে কি করেছিল? না তো এই আব্দুর রহমান দুনিয়াতে কোনোদিন নামাজ পড়েনি। এই আব্দুর রহমান দুনিয়াতে কি করেছিল?
মানুষের প্রতি অন্যায় অত্যাচার করত, মানুষকে জবানের দ্বারা দিয়ে, হাতের দ্বারা দিয়ে, ব্যবহারের দ্বারা দিয়ে মানুষকে কষ্ট পৌঁছাতো, আজিয়াত পৌঁছাতো। আজকে ওই আব্দুর রহমান বা আব্দুল সত্তার বা আব্দুল্লাহ আজকে কবরের ভিতরে শুয়ে রয়েছে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববেন, নিজের দিকে একবার ভাববেন, আমি এই দুনিয়াতে এসে কি করছি। কারণ আজকে আব্দুল্লাহ বা আব্দুর রহমান কবরের যে জায়গাটিতে শুয়ে রয়েছে, আমাকেও কালকে এই জায়গাটিতে শুয়ে থাকতে হবে। কথা বুঝতে পারলেন না? এই জায়গাটিতে আমাকেই শুয়ে থাকতে হবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে রে মুসলিম, তুমি এই দুনিয়ার প্রেমে কেন পড়ে রয়েছো? এই মুসলিম, তুমি এই দুনিয়ার প্রেমে তুমি তোমার পরকালকে, তুমি তোমার আখিরাতকে কেন ধ্বংস করছো? তুমি কি জানো না তোমার রব, তুমি কি জানো না তোমার আল্লাহ, তোমার ঈশ্বর যে তোমাকে বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য ধোঁকা ছাড়া কিছু নয়। এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য ধোঁকা ছাড়া কিছু নয়। আর একটি কথা আমি আপনাদের সামনে বলি, समझदारों के लिए इशारा काफ़ी है। বাস দুটি হাদিস আমি আপনার সামনে বলে যাচ্ছি, আর ওর হাদিস বলার পূর্বে আমি এই কথা বলে যাচ্ছি, এই দুনিয়ার ভালোবাসা এত মারাত্মক অসুখ, এই দুনিয়ার ভালোবাসা এত মারাত্মক অসুখ, এই দুনিয়ার ভালোবাসা যতদিন পর্যন্ত আপনি আপনার অন্তর থেকে না বের করতে পারবেন, এই দুনিয়া তো আপনি ধ্বংস হয়ে যাবেন, আখেরা তো আপনি ধ্বংস হয়ে যাবেন। হাদিস দুটির ব্যাখ্যা আরও অনেক রকমভাবে দেওয়া যেতে পারত, তবে मैं मजबूर हूँ, समझदारों के लिए इशारा काफ़ी है। জাস্ট দুটি হাদিস আমি আপনার সামনে বলে যাই। এক নম্বর হাদিস, ইমামে আবু দাউদ, অনেকগুলো উলামায়ে কেরাম আমার পাশে বসে রয়েছেন। ইমামে আবু দাউদের ভিতরে কিতাবুল ফিতানের ভিতরে একটি হাদিস নিয়ে আসছেন। হাদিসের রাবি হচ্ছেন হযরতে সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি অনেক লম্বা। ইমামে আবু দাউদ হাদিসটিকে কিতাবুল ফিতানের ভিতরে নিয়ে এসেছেন। হাদিসটি কিভাবে রয়েছে? আল্লাহ রাসূল বলছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন ক্বাল বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুতাউন কা গুতাইস সাইল ওয়ালা ইয়ানজি'আন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াগদিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াহন ক্বাল হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। হাদিসটিকে আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, মানে হাদিসটি সহিহ। একটি হাদিস, আর একটি হাদিস আমি আপনার সামনে বলি। ইমামে আবু দাউদ এই হাদিসটিকে আবু দাউদ কিতাবুল বুয়ুর ভিতরে নিয়ে এসেছেন। হাদিসের রাবি হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটিকেও আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, ইদা তাবায়াতুম বিল ঈনা ওয়া আখাযতুম আদনাবাল বাকর ওয়া রাদিতুম বিজ-যার'i ওয়া তারাকতুমুল জিহাদা ওয়া সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। এই দুটি হাদিসকে সামনে রেখে আজকে মাওলানা তানভীর আলম আসামের মাটিতে আপনাদেরকে জাস্ট এতটাই মেসেজ দিয়ে যাচ্ছেন যে এই দুনিয়ার ভালোবাসাকে আপনি অন্তর থেকে বের করে দেন, না তো এই দুনিয়া তো আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি আখিরাত তো আপনি ধ্বংস হয়ে যাবেন। কথা বুঝে আসলো? আখিরাতের জন্য আমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকতে হবে। আর একটু আগে আসেন, আমাদের আখরি রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি এই রাসূল সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ রাসূলের জীবনকে অনুসরণ করে আমাদেরকে জীবনযাপন করতে হবে। কথা বুঝতে পারলেন? রাসূলের জীবনকে অনুসরণ করে আমাদেরকে জীবনযাপন করতে হবে। তবে আমরা কি দেখেছি এই রাসূল এই দুনিয়াকে কেমনভাবে তারজি দিয়েছেন? আসেন একটি হাদিস আমি আপনার সামনে শুনাই। এই হাদিসটি তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল খেজুরের পাতা দিয়ে যে चटाई तैयारी करा हो, तो चटाई समझते हैं? चलिए इस हदीस को इस तरह सुनिए। ओ लोगों, दुनिया को तरजीह देने वालों, दुनिया के बारे में सोचने वालों और दुनिया को तरजीह देकर अपनी ज़िंदगी गुजारने वालों, इस हदीस को सुनो। हमारे आखिरी रसूल जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया के अंदर किस तरह ज़िंदगी गुजारते थे। एक मर्तबा अल्लाह के नबी खजूर के पत्तों से बनी हुई चटाई के ऊपर लेटे हुए हैं, चटाई के ऊपर सोए हुए हैं, और जब सोकर उठते हैं तो नबी के पीठ के ऊपर चटाइयों का निशान पड़ जाया करता है, चटाइयों की निशानी आ जाया करती है। जब सहाबा किराम ने देखा कि नबी जब इस चटाई के ऊपर सोते हैं,
नबी जब इस चटाई के ऊपर लेटते हैं तो लेटने की वजह से, सोने की वजह से नबी की पीठ के ऊपर निशानी आ जाती है, यानी नबी को तकलीफ होती है, नबी को परेशानी होती है। मेरे भाइयों, वो आसाम वाली इस हदीस को सुनना और याद रखना, ये दुनिया की जिंदगी क्या है और अल्लाह के नबी अपनी जिंदगी से क्या मैसेज हमें और आपको दे रहे हैं। अल्लाह के नबी जब चटाई के ऊपर सोते हैं, सहाबा ने देखा, सहाबा नबी के पास आए और आने के बाद इजाज़त मांगी, सहाबा ने परमिशन मांगी, या रसूल अल्लाह लवित्तखदना लकविता। सहाबा कहा, अल्लाह के नबी अगर आप हमें इजाज़त दे, अगर आप हमें परमिशन दे तो क्या आपके लिए नरम गरम बिस्तर का इंतज़ाम न कर दूं? अल्लाह के नबी आपके लिए ऐसा बिस्तर का इंतज़ाम न कर दूं कि जिस बिस्तर के ऊपर लेटने की वजह से और सोने की वजह से आपको तकलीफ ना हो, आपको परेशानी ना हो। साहबा किराम আল্লাহ রসুলকে এসে যখন বললেন, আল্লাহ রসুল আপনার জন্য এমন বিছানার ব্যবস্থা করে দিই যেই বিছানায় ঘুমাতে গেলে, যেই বিছানায় শুইতে গেলে আপনাকে কষ্ট হবে না, আপনার অসুবিধা হবে না। আল্লাহ রসুল বলেছিলেন, এ আমার সাহাবারা, এই দুনিয়াতে আমি এমন বিছানা নিয়ে আমি কি করব? কারণ এই দুনিয়াতে আমি একজন মুসাফির হিসাবে এসেছি। কেমন ভাবে? যেমন একজন মুসাফির যখন রাস্তা দিয়ে চলে আর সে যখন টায়ার্ড হয়ে যায়, সেই যখন ক্লান্ত হয়ে যায়, কোনো গাছের নিচে শুয়ে একটু আরাম করে নেয়, আবার সে তার গন্তব্যস্থলের দিকে চলে যায়। আমিও তেমন এই দুনিয়াতে একজন মুসাফির হিসাবে এসেছি। তাহলে বুঝতে পারা গেল আল্লাহ রসুল নিজের জিন্দগিতে এটা সাবিত করে গিয়েছেন যে এই দুনিয়ার জীবনকে আল্লাহ রসুল তরজি দেননি, কারণ আল্লাহ রসুল এই দুনিয়াতে থেকে আখিরাতের জীবনকে তরজি দিয়েছেন। নিজের জীবন থেকে তার উম্মতকে এই শিক্ষা, এই পেগাম আল্লাহ রসুল দিয়ে গিয়েছেন। আর একটি হাদিস আমি আপনার সামনে তুলে ধরি। এই দুনিয়া নিয়ে আজকে আপনার মাথা ব্যথা, এই দুনিয়া নিয়ে আজকে আপনার ভাবনা চিন্তা, তাই আর একটি হাদিস, সেই মুসলিমের হাদিস আমি আপনার সামনে তুলে ধরি। রাস্তা দিয়ে একদিন আল্লাহ রসুল চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে আল্লাহ রসুল চলে যাচ্ছেন। আল্লাহ রসুলের সাথে কিছু সাহাবায়ে কেরাম উপস্থিত রয়েছেন। আবার শুনুন, রাস্তা দিয়ে আল্লাহ রসুল চলে যাচ্ছেন, আল্লাহ রসুলের সাথে কিছু সাহাবায়ে কেরাম ওখানে উপস্থিত রয়েছেন। রাস্তার পাশে দেখছেন একটি মৃত্যু ছাগলের বাচ্চা পড়ে রয়েছে। মরি হুই মারা হুয়া বকরি কা বাচ্চা, ছাগল বলেন তো, ছাগল, ছাগলের বাচ্চা রাস্তার পাশে মৃত্যু পড়ে রয়েছে। আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন। এই শোনো, আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যে ওর কানটা ধরে সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে তোমাদের মধ্যে কি কেউ রয়েছ কে এই ছাগলের বাচ্চাটাকে 1 দিরহাম নিয়ে কিনে নিবে? সাহাবায়ে কেরামরা বলছেন, হে আল্লাহর রসুল, আমরা এই মৃত্যু ছাগলের বাচ্চা নিয়ে আমরা কি করব? হে আল্লাহর রসুল, আপনাদের আসামে মৃত্যু ছাগলের বাচ্চার কোনো অস্তিত্ব রয়েছে? অস্তিত্ব রয়েছে? কোনো অস্তিত্ব নাই। আপনাকে যদি কেউ বলে, এ নাও আমার বাড়িতে একটা ছাগল মরে পড়ে আছে, তুমি নিয়ে যাও, মাটন বিরিয়ানি বানিয়ে খেয়ে নাও, আপনি কি নিয়ে যাবেন? আপনি নিয়ে যাবেন না। কারণ আমাদের নজরেও মৃত্যু ছাগলের কোনো অস্তিত্ব নাই। সাহাবায়ে কেরামরা এই উত্তরই দিলেন, হে আল্লাহর রসুল, এই ছাগলের বাচ্চা, এর তো কোনো অস্তিত্বই নাই, এর তো কোনো কামই নাই। এই হাদিসটা আমি এজন্য বললাম, আল্লাহ রসুল এই হাদিসটাতে এই শিক্ষা, এই पैगाम আমাদেরকে দিয়ে গিয়েছিলেন। আল্লাহ রসুল বলেছিলেন, এ মেরে সাহাবা, जिस तरह तुम्हारी नजर में इस बकरी के बच्चा की कोई वैल्यू नहीं है, कोई कदर नहीं है, कोई अहमियत नहीं है, इससे भी कई गुना ज्यादा ये दुनिया अल्लाह की नजर में गई गुजरी है। अर्थात আল্লাহ রসুল বলেছিলেন, যেমন তোমাদের নজরে এই মৃত্যু ছাগলের বাচ্চার কোনো অস্তিত্ব নাই, তেমনি এই দুনিয়াও আল্লাহর নজরে অস্তিত্বহীন, এই দুনিয়ারও কোনো অস্তিত্ব নাই। তবে ভেবে দেখুন আমরা কত বোকা যে এই দুনিয়ার প্রেমে পড়ে যে আমরা আখিরাতের জীবনকে আমরা ধ্বংস করে দিচ্ছি। আর একটি আয়াত আমি আপনার সামনে তুলে ধরি, কারণ বিষয়টি রয়েছে আখিরাতের। আও আখিরাত কি তৈয়ারি করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহু আকবার। ওই দিনটাকে দেখে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা সেই দিনটাকে দেখে ভয় করো। কোন দিনটা?
আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে কোন দিনটাকে ভয় করার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। আবার শুনুন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিনটাকে দেখে ভয় করো যেই দিনটা তোমাদের সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে হাজির করা হবে। তোমাদের সকলকে, মাওলানা তানবীর আলমকে, মুহতারামকে, ইনাকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালতে পেশ করা হবে। এবার প্রশ্ন হলো, এখানেও কিন্তু কিয়ামতের কথা বলা হচ্ছে, আখিরাতের কথা বলা হচ্ছে। এবার প্রশ্ন হলো কে মাওলানা তানবীর আলম সাহেব, আমরা সেই দিনটাকে দেখে কেন ভয় করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তর দিচ্ছেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, কে দুনিয়াতে তোমরা যা কিছু করেছো তার বদলা ওই দিনটাতে তোমাদেরকে দেওয়া হবে। সেই দিনটাতে তোমাদেরকে দেওয়া হবে, কারোর সাথে জুলুম করা হবে না, কারোর সাথে অন্যায় করা হবে না। তুমি এই দুনিয়াতে যেমন খেতি করবে তেমন ফসল তুমি সেই দিনে কাটবে। এই দুনিয়াতে তুমি যা করবে সেই দুনিয়াতে তুমি তার ফল পাবে। তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিনটাকে দেখে ভয় করো। আর একটা কথা আমি আপনার সামনে বলবো, হে মুসলিম সমাজ, তোমরা কি কখনো ভেবে দেখেছো, তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো সেই দিনটা কত ভয়াবহতার দিন হবে, সেই দিনটা কত খাতারনাক একটা দিন হবে, সেই দিনটার হোল নাকি কত খাতারনাক হবে? তোমরা কি ভেবে দেখেছো? আরে তার নকশা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন। তোমরা সেই দিন দেখবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসু সুকারা। আহা, তোমরা সেই দিনটাকে দেখে ভয় করো, কারণ সেই দিনটা অনেক ভয়াবহতার একটা দিন হবে। কতটা ভয়াবহতা হবে, কতটা তার হোল নাকি কতটা খাতারনাক সেই দিন হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে উদাহরণ দিচ্ছেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা, যে তোমরা দেখবে একজন মা তার দুধ পান করা সন্তানকে দুধ পান করাতে ভুলে গিয়েছে। তোমরা দেখবে একজন মা তার দুধ পান করা সন্তানকে সেই দিনের দহশত দেখে, সেই দিনের হোল নাকি দেখে একজন মা তার সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে। এখানে একটি পয়েন্টের কথা আছে, আমি কি আপনার সামনে বলবো? কারণ অনেক কথা বলতে হবে। জানি না আমার কতক্ষণ সময় রয়েছে এখানে। আমার সময় রয়েছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমি পয়েন্টের কথা আমি আপনার সামনে বলে যাচ্ছি আজকে। দেখুন, আল্লাহু আলম, अल्लाह ही बेहतर जानता है कि इसके पीछे अल्लाह का क्या मकसद है। তবে আমার মতো একজন নগণ্য মানুষ, আমার মতো একজন নগণ্য ইসলামের খাদিম, আমি যতটা ভেবেছি ওই পয়েন্ট আমি আপনার সামনে রাখছি। দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা না কিয়ামতের দৃশ্যকে সামনে রেখে, ওই দিনটার হোল নাকি ওই দিনটার ভয়াবহতাকে সামনে রেখে একজন মা এবং একজন ছেলের আল্লাহ তাবারক ওয়া তাআলা উদাহরণ দিয়েছেন। কেন দিয়েছেন জানেন? এর পিছনে একটি কারণ এটা হতে পারে যে এই দুনিয়াতে একজন মা সব থেকে বেশি কাকে ভালোবাসে? সন্তানকে ভালোবাসে। কতটা ভালোবাসে আপনি তাসাব্বুর করতে পারবেন? পারবেন না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে বুঝাই, ছোট্ট একটা উদাহরণ। আপনি আবার এটা বলবেন না আমি শুরু থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত যতটা আমি কথা বললাম প্রত্যেকটা আয়াত এবং সেই আহাদিসের রেফারেন্স আমি কথা বলে যাচ্ছি। তবে হ্যাঁ, আমি উদাহরণটা দিচ্ছি যাতে আপনি ভালো করে জিনিসটা বুঝে যেতে পারেন। আমাদের কাটিহারে, আপনাদের আসামের মাটিতে এমনটা হয় কি না আমার জানা নাই, আমাদের কাটিহারে প্রত্যেকটা জুমা মসজিদের বাইরে আমরা যখন জুমার নামাজ পড়ে বের হই তখন অনেকগুলো ভিখারি কিন্তু দাঁড়িয়ে থাকে। ভিখারি, ফকির, ফকির যারা টাকা চায়, পয়সা চায়। আপনাদের আসামে দাঁড়ায়? আচ্ছা, এখানেও দাঁড়ায়, আমাদের দিকেও সেম দাঁড়ায়। আয়াতটিকে সামনে রেখে আমি আপনাকে বুঝিয়ে যাচ্ছি আল্লাহ কিয়ামতের দিনটাকে সামনে রেখে মা এবং সন্তানের উদাহরণটা কেন দিলেন। আপনি হয়তো এটা শুনলে বুঝতে পারবেন। একদিন জুমার নামাজ পড়ে আমরা বের হচ্ছি, ইতিমধ্যে একজন নারী, তার এজ আই থিঙ্ক 32, 33, 32-33 বছর বয়স হবে। একজন নারী, উনি কিন্তু মসজিদের বাইরে একটু দূরে যে ঘুমটা দে করকে পর্দা করে উনি কিন্তু দাঁড়িয়ে আছেন। অনেকগুলো ভিখারি রয়েছে, কে 1 টাকা 2 টাকা দিচ্ছে, কিন্তু উনার কাছে কেউ যায় না, কারণ উনি দূরে দাঁড়িয়ে রয়েছেন। আমার নজর কিন্তু তার উপরে পড়ে গিয়েছে। এবার
আমি কিন্তু দাঁড়িয়ে গেলাম। ব্যাপারটা কি, ইনি যদি ভিখারি হন তাহলে ইনি ভিক্ষা চায় না কেন? আর যদি ভিক্ষা না চায় তাহলে ইনি জুমা মসজিদের সামনে এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে আছে কেন? একটি প্রশ্ন আমার মাথায় জেগে গেল। সকলে যখন মসজিদ থেকে বের হয়ে গেলেন, আমি আমার একজন কাকুকে সঙ্গে নিলাম। কাকুকে সঙ্গে নেওয়ার পরে আমি ওই মহিলাটির কাছে গেলাম। যাওয়ার পরে আমি ওই মহিলাটিকে জাস্ট এটা প্রশ্ন করেছিলাম, বোন আপনি এখানে কেন দাঁড়িয়ে রয়েছেন? ভালো করে শুনবেন, বোন আপনি এখানে কেন দাঁড়িয়ে রয়েছেন? এই কথাটি বলা মাত্রে উনি কান্না করতে শুরু করলেন। উনি কান্না করতে লাগলেন। উনার কান্না শুনে আমারও চোখে জল চলে আসলো। আমি বললাম, বোন আমি জাস্ট আপনাকে একটা মানে নর্মাল একটা আপনাকে কোশ্চেন করলাম, সাধারণ একটা কথা জিজ্ঞাসা করলাম যে আপনি এখানে কেন দাঁড়িয়ে রয়েছেন, তাহলে আপনি কান্না করছেন কেন? আপনি বলুন আপনার কি হয়েছে? উনি কান্না করতে করতে বলছেন যে ভাই আমি কোনো ভিখারি মহিলা নয় ভাই, আমি গরিব মানুষ। আমি 3 টাইমের খাওয়ার 1 টাইম খেয়েছি, আমি দিন পার করে দিয়েছি, কিন্তু আমি কোনোদিন মানুষের কাছে হাত পাতাইনি, আমি কোনোদিন মানুষের কাছে যে মাথা নত করিনি। তবে আজকে আমি এখানে এসেছি আপনাদের কাছে কিছু সহযোগিতা চাওয়ার জন্য। আমি বললাম কি সহযোগিতা? উনি বললেন গত রাত্রে আমার দুধ পান করা ছোট্ট সন্তান উনি আগুনে পুড়ে গিয়েছে। ডক্টরের কাছে গিয়েছিলাম, ডক্টর বলেছেন এর চিকিৎসা করার জন্য মিনিমাম 25 থেকে 30 হাজার টাকা খরচা হবে, ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমার স্বামী নাই, আমার স্বামী মারা গিয়েছেন, আমি গরিব মানুষ, আমি মানুষের দ্বারে গিয়েছি, মানুষের বাড়ি গিয়েছি, কিন্তু মানুষ আমাকে সহযোগিতা করেছে, 10 টাকা 20 টাকা করে আমাকে দিয়েছে। এখন পর্যন্ত আমি 25-30 হাজার টাকা জমা করতে পারিনি। তাই আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে সহযোগিতা চাওয়ার জন্য এসেছি। ওই বোন যখন এই কথা বলা, আমার কাকু দাঁড়িয়ে রয়েছেন, আমি দাঁড়িয়ে রয়েছি, ওই মসজিদের যতগুলো মুসাল্লি ছিলেন ওই সময়টাতে ওনারা দাঁড়িয়ে রয়েছেন। আমরা বললাম বোন আপনাকে আর কোথাও যেতে হবে না, আপনার সন্তানের চিকিৎসা করাবার জন্য যত টাকা প্রয়োজন আমরা আপনাকে দেব। আলহামদুলিল্লাহ পরে ওনার সহযোগিতা করা হলো। তবে উদাহরণটি আমি আপনার সামনে কেন রাখলাম, যে একজন মা নিজের জন্য নয়, তার সন্তানের জীবন রক্ষা করার জন্য ডাক্তার বলেছে বলে 20,000, 25,000, 30,000 টাকা তার সন্তানের চিকিৎসা করতে লাগবে বলে একজন মা মানুষের দ্বারে একজন মা তার সন্তানের জন্য মানুষের কাছে আজকে হাত পাতাচ্ছে, মানুষের কাছে ভিক্ষা চাইছে। তবে বলুন যে দুনিয়াতে একজন মা তার সন্তানকে এত ভালোবাসে, তবে কিয়ামতের দিনটাকে একবার স্মরণ করেন, কিয়ামতের দিনটার দহশত, তার হোল নাকিকে একবার ভেবে দেখুন। যে আল্লাহ বলছেন সেদিন একজন মা তার সন্তানকে ভুলেই যাবে। এই দুনিয়ার কথা একজন মা সন্তানকে ভুলতে পারে না, সন্তানের জন্য এত কিছু করে, কিন্তু আখিরাতের দিন ওই মা তার সন্তানকে ভুলে যাবে। তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিনটাকে দেখে ভয় করো যেই দিনটাকে তোমাদের সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে হাজির করা হবে। আর একটি হাদিস, আরেকটি আয়াত আমি আপনার সামনে বলি, শুধু হাজির করা হবে না, এই শুনুন, আজকে আপনাকে এটা এহতেসাব করতে হবে যে আপনি ওই আখিরাতের জন্য কি প্রস্তুতি নিয়ে রেখেছেন। আপনাকে একটু ভেবে নিতে হবে। আর একটি কথা আমার এখানে মনে পড়ে গেল, আজকে কত তারিখ? আজকে 1 তারিখ, তবে 31 তারিখে অ্যাড করে দেন। 31 তারিখের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। আজকে 31st নাইট, আজকে নতুন বছরের আরম্ভ হচ্ছে, তাই তো? 2023 শেষ, 2024 পড়ে গেল। আমি গত রাত্রের প্রোগ্রামে 31st নাইট মানে নতুন বছর উদযাপন করা এবং ক্রিসমাস ডে সেলিব্রেট করা, এই ব্যাপারে আমি গত রাত্রে আলোচনা করে রেখেছি ভালো করে। আপনারা যদি চান
ইউটিউবে যে আপনি শুনতে পারেন। তবে আমি উদাহরণটা দিচ্ছি, আজকে আমাদের এই মুসলিম ঘরের কত যুবক এবং যুবতীরা আজকে এই দিনটা পালিত করে না। আজকে তারা কত আনন্দে ফুর্তিই তারা মেতে রয়েছে যে আজকে 2023 শেষ, 2024-এ পড়ে গেলাম। কিন্তু বোকারা কোনোদিন কি ভেবে দেখেছে যে আরে আমি যতটা হায়াত নিয়ে এই দুনিয়াতে এসেছিলাম ওই হায়াতের মধ্য থেকে 1টি বছর আমার কমে গেল। আমি যদি 50 বছরের জিন্দেগি নিয়ে দুনিয়াতে এসেছিলাম তাহলে ওই 50 বছরের জিন্দেগি থেকে 1টি বছর চলে গেল, তার মানে আমি আর এই দুনিয়াতে 49 বছর বেঁচে থাকবো, তাই তো? এর মানে তো এটাই। আজকে আমরা মুহাসাবা করি না, আমরা গৌরব ফিক্র করি না। আজকে মাতওয়ালা হয়ে এই দিনটাকে আজকে আমরা পালিত করছি, ডান্স করছি, আল্লাহু আলাম এই দিনটাকে ফলো করে আমরা কত কি করছি। তবে এটা কি মুসলমানদের কালচার হতে পারে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমাদের কালচার হতে পারে না। मेरे भाइयों, दिल तो करता है ना कि दिल खोल कर बोलूं, पर क्या करूं, मजबूरी है मेरे साथ। समझदारों के लिए इशारा काफ़ी है। और आगे आइए, কি বলছিলাম, একটি আয়াত আমি আপনার সামনে বলি, ভেবে দেখুন ওই দিনটাকে দেখে। কি আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আয়াতটিকে সামনে রাখুন। এবার আমি আপনাকে বুঝাই, শুনুন। ওই দিনটা কেমন দিন হবে যে সেই দিনটাতে আপনার হাতে আপনার যখন নামায় আমাল রেখে দেওয়া হবে, আপনি যখন আপনার নামায় আমালকে দেখবেন, আপনি আপনার নামায় আমালকে দেখার পরে আপনি বলবেন, আল্লাহ দুনিয়াতে আমি যা কিছু করেছিলাম সব কিছু এখানে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ দুনিয়াতে আমি যা কিছু করেছিলাম সব কিছু আপনি আপনার নামায় আমালে দেখতে পাবেন। মনে করুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, 2 জন নারী রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। 2 জন নারী, আবার শুনুন, 2 জন নারী রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। বলুন তো, কোনো মুমিনদের জন্য, কোনো মুসলমানদের জন্য কোনো গ্যার মেহরাম নারীর দিকে তাকানো, বারবার তার দিকে দেখা, এটা কি জায়েজ? এটা জায়েজ? এটা না জায়েজ। এবার 2 জন নারী দাঁড়িয়ে রয়েছে, আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, বারবার তাকাচ্ছেন। আপনার বন্ধু বলছে, আরে তুমি যে বারবার তাকাচ্ছ, তুমি কি জানো না এটি চোখের জেনা হয়ে যাবে? তুমি কেন বারবার নারীর দিকে তাকাচ্ছ? আপনি বলছেন, আরে বোকা, আমি যে তাকাচ্ছি তো লুকিয়ে তাকাচ্ছি, यानी आंखों की चोरी कर रहा हूँ, टिकटिकी नजर से मैं उसको, यानी एक झलक में उसको देख रहा हूँ। মানে আমি এমন ভাবে দেখছি কেউ কি বুঝতে পারবে? মনে করুন একটা নারী দাঁড়িয়ে রয়েছে, আপনি এভাবে দেখাচ্ছেন, এভাবে দেখছেন, নারীটা কি বুঝতে পারবে? তো আপনি মনে মনে ভাবছেন, কেউ দেখতে পেল না, আমি বেঁচে গেলাম, তাই তো? কেউ দেখতে পেল না, আমি বেঁচে গেলাম। আল্লাহ বলছেন पवित्र कुरान यालमु खाइनतल आयुनि वमा तुख्फी सुदूर, ए मेरे बंदो मैं तो तुम्हारी आंखों की चोरी को भी जानता हूँ। तार माने कल कियामतेर दिवसे এই দুনিয়াতে কাউরি উপর একটি খারাপ নজর যদি আপনি ফেলে থাকেন সেই গুনাহটাও কিন্তু আপনি আপনার নামায়ে আমালের মধ্যে আপনি দেখতে পাবেন। এক কথায় দুনিয়াতে আপনি যাই কিছু করেন না কেন কাল কিয়ামতের দিবসে আপনার হাতে যখন নামায়ে আমাল রেখে দেওয়া হবে আপনি প্রত্যেকটা জিনিস আপনি আপনার নামায়ে আমালের ভিতরে আপনি দেখতে পাবেন। এক কথায় কোনো জিনিস থেকে আপনি সেই দিন আল্লাহর আদালতে আপনি বাঁচতে পারবেন না। ফর এক্সাম্পল এই যে দেখুন আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই জবানের দ্বারা দিয়ে অনেক কথা বলেন তো। আচ্ছা বলুন তো, আমরা যখন কথা বলি আমরা কোনোদিন ভেবে দেখেছি যে এই যে কথাটা আমি বলতে যাচ্ছি কথাটা ভালো বলছি না খারাপ বলছি? কোনোদিন ভেবে দেখেছি? ভাবতে হবে সেই দিনটাকে সামনে রেখে, কারণ তুমি এই দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তোমার এই জবানের দ্বারা দিয়ে তুমি যতগুলো কথা উচ্চারণ করেছো সমস্ত কথার হিসাব তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালতে তোমাকে সেদিন দিতে হবে। কেমন করে দিবে? তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ,
যে তোমরা যতগুলো কথা বলো সমস্ত কথার হিসাব আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালতে তোমাকে দিতে হবে। তাই আমি বারবার আমি আপনাকে বলে যাচ্ছি, ভাই এই দুনিয়ার চক্কর ছাড়েন, এই দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার মহব্বত, এই দুনিয়াদারি আপনার অন্তর থেকে বের করুন। আর যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন শুধু আখিরাতকে লক্ষ্য করে, পরকালের জীবনটাকে লক্ষ্য করে আপনি জীবনযাপন করেন, তাহলে দেখবেন আপনি দুনিয়া তো কামিয়াব হয়ে যাবেন, আপনি আখিরাতও কামিয়াব হয়ে যাবেন। আসেন আর একটি হাদিস আমি আপনার সামনে তুলে ধরি। হাদিস যে হাদিসটি আমি আপনার সামনে পড়তে যাচ্ছি, হাদিসটি আপনি তিরমিজির ভিতরে পেয়ে যাবেন। এই হাদিসটিকেও আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। হাদিসটি কত মারাত্মক আমি মনে করি এখান থেকে নিয়ে ওখান পর্যন্ত যতজন লোক বসে রয়েছেন অন্তত এই হাদিসটা আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। কে মাওলানা তানভীর আলম বিহারের মাটি থেকে প্রথমবার আমাদের আসামের মাটিতে এসে রাত্রি 2টার সময় এই হাদিসটি আমাদের সামনে বলে গিয়েছিলেন। হাদিসটি আপনি মনে রাখবেন। হাদিসটি কি? হাদিসটি দিকে এবার আপনারা লক্ষ্য রাখেন। একটু আওয়াজটা যদি ভালো করা যেত। ম্যাকম্যান নাই মনে হয়, আওয়াজটা খুব খারাপ জালসা। এই আওয়াজে বক্তব্য দেওয়া পসিবলই নয়। ওই জন্য নুরুল ইসলাম রহিমি উনি আমাকে যে বলছিলেন কে তানভীর ভাই আপনি কি ম্যাকে বক্তব্য রাখতে পারবেন, কারণ ম্যাকের পরিস্থিতি খুব খারাপ। তো যা হোক, হাদিসটি এবার আমি আপনার সামনে তুলে ধরি। হাদিসটি কি? হাদিসটি শুনেন। এই লোগো सुनो, अल्लाह के प्यारे नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाते हैं, कल क़यामत के दिन हर इंसान से 5 सवाल किया जाएगा। यानी नबी करीम जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाते हैं कि कल क़यामत के दिन आपसे 5 सवाल पूछा जाएगा, मुझसे भी 5 सवाल पूछा जाएगा। मेरे भाइयों, पूरी दुनिया के अंदर जितने भी लोग हैं तमाम के तमाम लोगों को ये 5 सवाल पूछा जाएगा। और नबी बयान फरमाते हैं कि जब तक वो 5 सवालों का जवाब अल्लाह की अदालत में ना दे देता, वो अपनी जगह को छोड़कर दूसरी जगह में हरकत भी नहीं कर पाएगा। अर्थात প্রত্যেকটি মানুষকে 5টি প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূল বলছেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার 5টি প্রশ্নের উত্তর না দিয়ে দিবে তুমি নিজের জায়গা থেকে অন্য জায়গাতে নড়াচড়াও করতে পারবে না, নড়াচড়াও করতে পারবে না। আল্লাহু আকবার। আচ্ছা, 5টি প্রশ্ন কি হবে এবার দেখুন। 5টি প্রশ্ন আপনাকে করা হবে। এ আমার বান্দা বল, তুই দুনিয়াতে গিয়েছিলি 30 বছর, 40 বছর, 50 বছর ধরে তুই দুনিয়াতে বেঁচে ছিলি। এক মিনিট, এক সেকেন্ড, এক পাল সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। তার মানে আপনি এটাকে সহজভাবে বুঝে নেন যে আপনি দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন আপনাকে এই সম্পর্কে প্রশ্ন করা হবে। আর सारी जिंदगी के बारे में, सारी पूरी उम्र के बारे में जब आपसे सवाल किया जाएगा तो उसका जवाब आपको देना पड़ेगा। अर्थात 40 বছর, 50 বছর, 60 বছরের হিসাব আল্লাহর আদালতে আপনাকে দিতে হবে। একটি প্রশ্ন শেষ। এবার 2 নম্বর প্রশ্ন। আপনাকে 2 নম্বর প্রশ্ন করা হবে। এই যুবক তুমি শোনো, কাল কিয়ামতের দিবসে তোমার যৌবনকাল সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। আজকে তুমি তোমার যৌবনকালটাকে মোবাইলের পিছনে অতিবাহিত করে দিচ্ছ। আজকে তুমি তোমার যৌবনকালটাকে মেয়েদের পিছনে, নোংরা জিনিসের পিছনে, খারাপ জিনিসের পিছনে তোমরা অতিবাহিত করে দিচ্ছ। হে যুবক শুনো, আজকে তুমি রাত্রি 12টার সময়, রাত্রি 1টার সময়, 8 দিন পরে, 10 দিন পরে তুমি বাড়িতে ফিরে আসো। তোমার বাবা মা তোমাকে জিজ্ঞাসা করে নাই, কিন্তু মনে রেখো কাল কিয়ামতের দিবসে, মনে রেখো সেই দিনটাকে যেই দিন তোমার যৌবনকাল সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। আল্লাহর আদালতে দাঁড়িয়ে তোমার যৌবনকালটা তুমি যেই জায়গাতে অতিবাহিত করেছো সেই দিন দাঁড়িয়ে আল্লাহর সামনে তোমাকে উত্তর দিতে হবে। এই যুবক তুমি কি কখনো ভেবে দেখেছো যে আজকে তোমার যৌবনকালটা কোন জায়গাতে আজকে শেষ হচ্ছে? তুমি কি ভেবে দেখেছো তোমার যৌবনকালটা আজকে এই পিরিয়ডটা তুমি আজকে কোন জায়গাতে শেষ করছো? সাবধান হয়ে যাও, এখনো তোমার কাছে সময় রয়েছে। এই যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটাতে শুরু করে দাও। এই যৌবনকালটাকে আল্লাহর শরীয়তের ইসলামের অধীনে তুমি কাটাতে শুরু করে দাও, কারণ কাল কিয়ামতের দিবসে তোমাকে এই দিন এই যৌবনকাল সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। আজকে যুবক সম্পর্কে আমি বেশি
কমেন্ট করব না, কারণ আজকে আমার বিষয়টি একটু আলাদা। তবে আমি আজকে একটি কথা বলে যাই যে আজকে আমাদের যুব সমাজটাকে এই মোবাইলে ধ্বংস করে দিয়েছে। আমি কি ভুল কথা বললাম? এই মোবাইলে আমাদের যুব সমাজটাকে আজকে ধ্বংস করে দিয়েছে। এইভাবে আমি আপনাকে বুঝাই যে এই মোবাইলটা আজকে আমাদের যুবকদের যৌবন কালটাকে আজকে কি করে শেষ করেছে। জাস্ট আমি আপনাকে একটা রেফারেন্স দিয়ে যাচ্ছি। আপনার কাছে যদি সময় থাকে আপনি একটু মোবাইলে যাবেন, আপনার ইউটিউবে, হে যুবক তোমার হাতে যে মোবাইল রয়েছে একটু ইউটিউবে যাবে, ইউটিউবে যে মোবাইলকে ফিতনে এই জিনিসটা লিখে আমার নাম সার্চ করে নিবে, 2.5 ঘন্টার একটা তুমি বক্তব্য পেয়ে যাবে এই মোবাইলের ফিতনা সম্পর্কে। আলহামদুলিল্লাহ আমি যতদূর পেরেছি 2.5 ঘন্টা বক্তব্য দিয়ে রেখেছি। তোমার কাছে সময় থাকলে একবার তুমি শুনে আসিও, ইনশাআল্লাহ তোমার কাজে লাগবে। তবে বলছিলাম এই মোবাইল সম্পর্ক আজকে এই মোবাইলটা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। তবে যুবক তুমি সাবধান হয়ে যাও, কাল কিয়ামতের দিবসে এই যৌবনকাল সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। এবার আসেন তৃতীয় নম্বর প্রশ্ন যেটা আপনাকে করা হবে কাল কিয়ামতের দিবসে। তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, এই বলো তোমার কাছে দুনিয়াতে অনেক টাকা ছিল, অনেক প্রপার্টি ছিল, তোমার কাছে দুনিয়াতে অনেক জমি জায়গা ছিল। তুমি বলো এই যে জমি জায়গা করেছিলে, বাড়ি গাড়ি করেছিলে, তোমার বাড়িতে টাইলস বসানো ছিল, তোমার কাছে ওয়াগাদ টাকা ছিল, তোমার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ছিল। তুমি বলো এই যে টাকা তুমি রোজগার করেছিলে, হালাল টাকা হারাম পদ্ধতিতে তুমি রোজগার করেছিলে না হারাম পদ্ধতিতে তুমি রোজগার করেছিলে? অর্থাৎ কাল কিয়ামতের দিবসে এক টাকা সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে আর আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে, আল্লাহর আদালতে আপনাকে উত্তর দিতে হবে। এবার আপনি ভেবে দেখুন যে আপনি হালাল পদ্ধতিতে টাকা ইনকাম করছেন না আপনি হারাম পদ্ধতিতে আপনি টাকা ইনকাম করছেন। আসেন চতুর্থ নাম্বার প্রশ্ন, কাল কিয়ামতের দিবসে যেটি আপনাকে করা হবে সেই প্রশ্নটি হবে তুমি তোমার টাকা কোন জায়গাতে অতিবাহিত করেছিলে, তুমি তোমার টাকাকে কোন জায়গাতে খরচ করেছিলে। এক টাকার হিসাব কাল কিয়ামতের দিবসে আপনাকে দিতে হবে। আমি একটা কথা বলি, আমি জানি না আপনাদের এলাকাতে আপনারা এগুলো করেন কি করেন না। আপনারা বিড়ি খান? আসামের লোক বিড়ি খায়? আচ্ছা, কম খায় না, কিন্তু আসামের লোক গুটকা খায়, খায় না? খায়। আমি আপনাকে হালাল হারামের ফতোয়া দিয়ে যাচ্ছি না, জাস্ট আমি আপনাকে বুঝিয়ে যাচ্ছি কথাটা। এই শোনো, আজকে তোমার কাছে টাকা আছে, তুমি সিগারেট পান করছো। সিগারেট পান করলে অনেক ক্ষতি, এটা জানা আছে? সিগারেট পান করলে অনেক ক্ষতি জানা আছে তো? আমি হালাল হারামের দিকে যাচ্ছি না, বাস্তবে যেটা বলছি যে सिगरेट कंपनी से तो वार्निंग दिए रेखे कि सिगरेट पीने से कैंसर होने का संभावना है। सिगरेट पान करते गेले कैंसर होवार सम्भावना रयेछे, लेखेनी ऊपरे लिखा नाई, वार्निंग देवा आछे। एबार बोलुन आपनि सिगरेट पान करछेन, एबार जोदि आपनाके कोनो मुरब्बी टाइपेर लोक आपनाके जोदि जिज्ञासा करे ए तुमि सिगरेट पान करछो केन, सिगरेट पान करले तो तुम्हार कैंसर होबे, सिगरेट पान करले तो तुम्हार क्षति, हालाल हारामटाके दूरे राखुन, एटा जे क्षति। उनी तखन बोलछेन आमार टाका, आमार बाबार टाका, आमी सिगरेट पान करलाम तो आपनार क्षतिटा कोथाय? এই উত্তর আসে না? এই উত্তর আসে। তবে শোনো, এই দুনিয়াতে যদি তোমার কাছে টাকা আছে ঠিক আছে, কিন্তু মনে রেখো কাল কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যখন তোমাকে প্রশ্ন করা হবে এই দুনিয়াতে তুমি তোমার টাকাকে অন্যায়ভাবে যে জায়গাতে তুমি খরচ করেছো এর হিসাব আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালতে তোমাকে দিতে হবে। চতুর্থ নম্বর জিনিস শেষ, পঞ্চম নম্বর প্রশ্ন আপনাকে করা হবে কাল কিয়ামতের দিন সম্পর্কে। সেটি কি? এই দুনিয়াতে তুমি গিয়েছিলে, এই শুনো, অনেক জালসাতে গিয়েছিলে, অনেক বড় বড় উলামাদের দরসে তুমি গিয়েছিলে, মোল্লাদের বক্তব্য শুনেছিলে, ওই মাদ্রাসা দারুস সালাফিয়া জামিয়া সালাফিয়ার প্রোগ্রামে তুমি গিয়েছিলে, সেখানে অনেক মাওলানার তুমি বক্তব্য শুনেছিলে। তোমার কাছে যতটুকু দিনের জ্ঞান, তুমি যতটুকু দিনের জ্ঞান অর্জন করেছিলে, তোমার কাছে যতটা দিনের নলেজ এসেছিল, বলো তুমি এর উপরে আমল করেছো কি করনি? অর্থাৎ এই দুনিয়াতে আপনার কাছে যতটা দিনের জ্ঞান থাকবে এই ওই কাল কিয়ামতের দিবসে এই সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। এবার আরেকটু সামনে আসেন,
আমি কিয়ামতকে সামনে রেখে আপনার সামনে আলোচনা করলাম। এখন প্রায় রাত্রি 2টা বেজে গিয়েছে। এবার কিছু আমল আমি আপনাদের সামনে বলে যাই কিয়ামতকে সামনে রেখে, যে কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে আপনি যদি কামিয়াব হতে চান, আল্লাহর আদালতে আপনি যদি সাকসেস হতে চান, তাহলে এই দুনিয়াতে আমাদেরকে কেমনভাবে প্রস্তুতি নিতে হবে, ওই প্রস্তুতিটাকে সামনে রেখে কয়েকটি হাদিস আমি আপনার সামনে বলে যাচ্ছি। আপনারা শুনতে প্রস্তুতি তো? শুনবেন তো? জি, এবার শুনুন। এই দুনিয়াতে আমাদেরকে কি করতে হবে যাতে করে কাল কিয়ামতের দিবসে আমরা আল্লাহর আদালত থেকে, আল্লাহর জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারি, তার প্রস্তুতি নিতে গেলে আসের একটি হাদিস আমি আপনার সামনে পড়ি। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে 70,000 মানুষ, কত হাজার? 70,000 মানুষ বিনা হিসাব কিতাবে জান্নাতে চলে যাবে। এই পৃথিবীতে 70,000 এমন মানুষ কে তার মৃত্যুর পরে তার কাছে হিসাব কিতাব নেওয়া হবে না, তাকে সরাসরি জান্নাতের ভিতরে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন সহিহ হাদিস, হাদিসের শব্দ হলো 70 আলফান বিগাইরি হিসাব, 70,000 মানুষ বিনা হিসাব কিতাবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এই কথা বলে ভিতরে চলে গেলেন। সাহাবায়ে কেরামেরা আপসে ডিসকাস করতে লাগলেন, কি আচ্ছা 70,000 মানুষ কারা? শর্টকাটে বলি, আল্লাহ রাসূল বাইরে আসলেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি আপসে ডিসকাস করছো? উনারা বললেন, আল্লাহ রাসূল আপনি যে বললেন যে 70,000 মানুষ বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, তারা কারা? আমরা একটু আপসে কথা বলছি, আমরা একটু ডিসকাস করছি। আল্লাহ রাসূল বলেছিলেন, উনাদের নাম বলেননি যে 70,000 মানুষ উনারা যাবেন। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিশানি বর্ণনা করে দিয়েছিলেন। তাদের নিশানিগুলো কি? আমি ওই নিশানিগুলো বলে যাচ্ছি। এই কাজগুলো থেকে যদি আপনারা বেঁচে থাকতে পারেন, তাহলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিবসে আপনারা কামিয়াব হয়ে যাবেন। কাজগুলো কি? আল্লাহ রাসূল বলেছিলেন, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়ালা ইয়াক্তাউনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4টি জিনিসের কথা আল্লাহ রাসূল বলেছিলেন। 1 নাম্বার জিনিস, এই দুনিয়াতে আপনাকে ঝাড়ফুঁক থেকে বাঁচতে হবে। ঝাড়ফুঁক বুঝেন? ঝাড়ফুঁক समझते हैं? কবিরাজি, যে কবিরাজের কাছে যে এই যে ঝাড়ফুঁক করেন না, এই ঝাড়ফুঁক থেকে আপনাকে বাঁচতে হবে। 1। দ্বিতীয় নম্বর জিনিস, গোদানা, দাগুয়ানা या গোদওয়ানা, এই যে হাত কেটে নাম লিখে দেয়, বা ওই যে গোদানা বুঝেন আপনারা, ওগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। খুব শর্টকাটে বলে যাচ্ছি। আরেকটা জিনিস করতে হবে কি? ওয়ালা ইয়াতাতায়্যারুন, বদশগুনি से आपको बचना पड़ेगा। বদশগুনি আপনি বুঝেন? বদশগুনি কাকে বলা হয় বুঝেন না? আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। বদশগুনি বলতে, এটা আমি আখিরাতের প্রস্তুতি বলছি। দুনিয়াতে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আমার একটা ছোট্ট উদাহরণ দিই। আমার যিনি ড্রাইভার, উনি কিন্তু এগুলো বিশ্বাসী। একদিন রাত্রিবেলা আমি প্রোগ্রাম করে চলে আসছি ঝাড়খণ্ড থেকে। একটা স্টেট রয়েছে বিহারের পাশে, ঝাড়খণ্ড স্টেট। আমি রাত্রে প্রোগ্রাম করে চলে আসছি। এবার পিছনের সিটে আমি শুয়ে রয়েছি। হঠাৎ দেখছি গাড়ি দাঁড়িয়ে আছে। আমি উঠলাম, ড্রাইভারকে দেখছি তো গাড়িতে নাই, উনি নিচে নেমে আছেন। আমি আবার তাড়াহুড়ো করে নামলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম, ভাই क्या हुआ, आप गाड़ी यहाँ पर क्यों रोक दिया? মানে কি হয়েছে, গাড়ি তুমি এখানে কেন থেমে রেখেছো? বলছেন, আপনি একটু ঘুমান, একটু পরে এখান থেকে যাব। আমি বললাম, ভাই আশেপাশে বাড়ি নাই, এতটা রাত্রি তুমি এই জায়গাটাতে কেন দাঁড়িয়ে আছো? উনি বলছেন, হুজুর সামনে দিয়ে বিড়াল চলে গিয়েছে। সামনে দিয়ে বিড়াল চলে গিয়েছে। তো যদি সামনে দিয়ে বিড়াল চলে যায় তাহলে কি হবে? না তো আমরা যদি ওখানে না দাঁড়াই আর যদি আমরা ওখান দিয়ে চলে যাই, তাহলে सामने एक्सीडेंट হওয়ার ভয় রয়েছে, खतरा রয়েছে। একেই বলা হয় बदशगुनी। ऐसे हजारों मिसालें हमारे पास मौजूद हैं मेरे भाइयों। और रही बात कि ये जिहालत आज भी मुसलमानों के घरों में पाई जाती है और ये तमाम चीज़ें आज भी हमारे घरों के अंदर मौजूद हैं। তাহলে আমাদেরকে বদশগুনি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আরেকটা আমি আপনাকে শর্টকাটে উদাহরণ দিই। আপনার দোকান রয়েছে, কাপড়ের দোকান রয়েছে। আপনি প্রত্যেক মঙ্গলবারের দিন আপনি কাপড়ের দোকান বন্ধ রাখেন। আপনার একজন বন্ধু এসে বলছে, ভাই তুমি
দোকানটা খুলো। বলছে কেন? না তো আমি একখানা গামছা নেব, গামছা নেব। বলছে গামছা নেবে, আজকে আমি দোকান খুলবো না। বলছে কেন? বলছে আজকে মঙ্গলবার, আমি দোকান খুলবো না। আপনার বন্ধু আবার আপনাকে ইসরার আবার আপনাকে ফোর্স করে বলছেন, ভাই তুমি দোকানটা খুলো, তোমার দোকানে আমি একটা গামছা নেব। আপনি বলছেন না, তুমি যদি আমাকে লাখ টাকা দিয়ে দাও আমি মঙ্গলবারের দিন দোকান খুলবো না। বলছে কেন খুলবে না? বলছে মঙ্গলবারের দিনটা আমার জন্য ভালো দিন নয়, এই মঙ্গলবারের দিনে দোকান খুললে আমার ক্ষতি হয়ে যায়, মঙ্গলবারের দিন দোকান খুললে আমার নুকসান হয়ে যায়। অর্থাৎ এই মঙ্গলবারের দিনটাকে খারাপ মনে করে, আপনার জন্য মানহুস মনে করে আপনি দোকান বন্ধ রাখেন, এটাকেই বলা হয় বাদশাগুনি। আল্লাহ রাসূল বলছেন এই বাদশাগুনির কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আরেকটি জিনিস কি? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আপনাকে চিরস্থায়ী আল্লাহর তাবারক ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা রাখতে হবে। এই চারটি কাজ যদি আপনি করে নিতে পারেন, এই সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন কে ৭০,০০০ বিগাইরি হিসাব, যে আমার উম্মতের মধ্যে ৭০,০০০ মানুষ এই কাজগুলো করার কারণে বা ছাড়ার কারণে তারা জান্নাতে চলে যাবেন। এবার আসেন আরেকটা জিনিস আমি আপনাকে বলি, এই দুনিয়াতে থাকতে গেলে আখিরাতের প্রস্তুতি আমাদেরকে কি নিতে হবে। একটি হাদিস আমি আপনার সামনে তুলে ধরি। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, এই আল্লাহর রাসূল আপনি বলুন কে দুনিয়াতে এমন কি জিনিস রয়েছে কে যার কারণে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে? এই দুনিয়াতে কি এমন জিনিস রয়েছে যার কারণে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে? আল্লাহ রাসূল দুটি জিনিসের নাম নিয়েছিলেন। সেই দুটি জিনিস কি? তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক, এক নাম্বার হচ্ছে তাকওয়া। এই দুনিয়াতে আপনি আপনার অন্তরে তাকওয়া সৃষ্টি করে নেন, এই তাকওয়ার কারণে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া কাকে বলা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার ডেফিনিশন করতে গিয়ে উনি বলেছেন চারটি জিনিসের নাম হচ্ছে তাকওয়া। তার মধ্যে একটি জিনিস হচ্ছে আল খাউফু মিনাল জালিল, কে অন্তরে আল্লাহর ভয় তৈরি করে নেওয়া। আমি মনে করি প্রত্যেকটা মুসলমান কাল কিয়ামতের দিবসে সে কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, সেই যদি দুনিয়াতে তার অন্তরে তাকওয়া সৃষ্টি করে নিতে পারে। আরেকটা কথা আমি আপনার সামনে এই কথাটাও বলে যাই, মোল্লা তানভীর আলম আজকে এত বড় কনফারেন্সে একজন নগণ্য ইসলামের খাদিম হিসাবে, একজন স্টুডেন্ট হিসাবে আজকে আসামের মাটিতে এই কথা বলে যাচ্ছে যে একটা মানুষ সারা জীবন যদি কোরআন এবং হাদিসের কথা শুনে, একটি মানুষ সন্ধ্যা থেকে নিয়ে পুরো রাত্রি বসে যদি কোরআন এবং হাদিসের কথা শুনে, তবুও কিন্তু সেই মানুষ গুনহার কাজ থেকে বাঁচতে পারে না, সেই মানুষ অন্যায় থেকে বাঁচতে পারে না যতক্ষণ পর্যন্ত ওর অন্তরে তাকওয়া না সৃষ্টি হয়ে যাবে, তাকওয়া না সৃষ্টি হয়ে যাবে। তাহলে বুঝতে পারা গেল তাকওয়া যদি আমরা আমাদের অন্তরে তৈরি করে নিতে পারি, তাকওয়া যদি আমাদের অন্তরে চলে আসে, দুটি লাভ। দুনিয়াতে এক লাভ, আমরা পাপ থেকে, আমরা ব্যভিচার থেকে, আমরা গুনাহ থেকে আমরা বেঁচে যাব এবং কাল কিয়ামতের দিবসে আমরা জান্নাতে চলে যাব। তাকওয়া কাকে বলে আমি আপনাকে একটু বুঝাই। তাকওয়া কাকে বলে আমি আপনাকে একটু বুঝাই। কেমন ভাবে বুঝাই? সত্যিকারই একটা ঘটনা, মুস্তানাদ ঘটনা। আপনি এটা মনে করিয়েন না যে মৌলানা সাহেব গাঁজাখড়ি ঘটনা বলে আমাদেরকে বুঝিয়ে চলে গেলেন। জি না, মুস্তানাদ ওয়াকিয়া আমি আপনার সামনে বলে যাচ্ছি। হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন উনি, খুব শর্টকটে আমি বলি, উনি চলে যাচ্ছেন। একজন দেখছেন বকরি কা চরওয়াহা ময়দান মে বকরিয়া চরা রাহা হ্যায়। যারা ছাগল চড়ায় তাদেরকে কি বলেন? রাখাল। রাখাল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাখাল। একজন ছাগলের রাখাল, উনি ছাগল চড়াচ্ছে। তাকওয়া কাকে বলে আমি আপনাকে এখান থেকে বুঝাচ্ছি। একজন ছাগলের রাখাল, উনি ছাগল চড়াচ্ছেন। হযরত আব্দুল্লাহ বিন উমরের নজর যখন তার কাছে পড়লেন, হযরত আব্দুল্লাহ বিন উমর তার কাছে গেলেন। তার কাছে যাওয়ার পরে উনাকে বলছে, ভাই বিনি শাতান, তুমি একটা ছাগল আমাকে বিক্রি করে দাও, তুমি একটা ছাগল আমাকে বিক্রি করে দাও। শর্টকটে বলছি। উনি বললেন, না, আমি তোমাকে ছাগল বিক্রি করতে পারি না। হযরত আব্দুল্লাহ বিন উমর বললেন, কেন?
তুমি আমাকে ছাগল কেন বিক্রি করবে না? উনি বললেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আমার সামনে যতগুলো ছাগল রয়েছে এই ছাগলগুলোর মধ্য থেকে একটি ছাগলের মালিকও আমি না, একটি ছাগলের মালিকও আমি না, এজন্য অন্যজনের ছাগল আমি তোমাকে বিক্রি করতে পারি না। হযরতে আব্দুল্লাহ বিন উমর বললেন, তুমি একটা কাজ করো, এখানে তুমি ছাড়া আমি ছাড়া আর কেউ নাই, এখানে তুমি ছাড়া আমি ছাড়া আর কেউ নাই, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি আমাকে একটা ছাগল বিক্রি করে দাও, আমি কাউকে বলবো না। আর তুমি যখন বাড়িতে যাবে আর তোমার মালিক অর্থাৎ ছাগলের মালিক যখন তোমাকে জিজ্ঞাসা করবে একটি ছাগল কেন কমে গেল, একটি ছাগল কোথায় চলে গেল, তুমি তোমার মালিকের সামনে বলবে कि आज जंगल में एक भेड़िया आया था और उसने एक बकरी खाकर चला गया, অর্থাৎ আজকে জঙ্গলে একটি ভেড়িয়া এসেছিল বা একটি জানোয়ার এসেছিল, সেই জানোয়ারটি ছাগল খেয়ে চলে গিয়েছে, তুমি মালিককে মিথ্যে কথা বলে দিও। তারপরে ওই যুবক ওই রাখাল, ছাগলের রাখাল হযরতে আব্দুল্লাহ বিন উমরের সামনে উত্তর দিয়েছিলেন যে এই আব্দুল্লাহ ইবনে উমর শুনুন, আজকে যদি আমি আপনাকে ছাগল বিক্রি করে দিই, কালকে যদি আমি আমার মালিকের সামনে গিয়ে যদি মিথ্যে কথা বলে দিই, আমার মালিক আমার প্রতি এতটা বিশ্বাস করে, আমার কথার উপরে উনি বিশ্বাস করে নেবেন, আমার মালিকের হাত থেকে, আমার মালিকের নজর থেকে আমি বেঁচে যাব। কিন্তু কাল কিয়ামতের দিবস, যে দিনটা সম্পর্কে বলছি, কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিবসে যেদিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে এই সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে যে তুমি অন্য ছাগল কেন বিক্রি করে দিয়েছিলে, সেই দিন আমি উত্তর দিতে পারবো না। একেই বলা হয় তাকওয়া, একেই বলা হয় তাকওয়া, আল্লাহর ভয়। যা কিছু করুন না কেন আপনি দুনিয়াতে একটাই কথা মনে রাখুন, কেউ জানতে পারুক আর না পারুক, কেউ দেখতে পাক ইয়া না পাক, কেউ শাস্তি দিক ইয়া না দিক, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখতে পাচ্ছেন। কাল কিয়ামতের দিবসে এর উত্তর আমাকে দিতে হবে, একেই বলা হয় তাকওয়া। আমি আপনাকে একটা কথা বলবো, আপনারা সিসিটিভি ক্যামেরা বুঝেন, সিসিটিভি ক্যামেরা বুঝেন না? প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, বড় বড় শপিং মল, এয়ারপোর্ট, অনেক এখন তো বিভিন্ন জায়গাতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে। একজন চোর, এখান থেকে আমি আপনাকে তাকওয়া বুঝাচ্ছি, একজন চোর যখন সেই চুরি করতে যায়, চুরি করতে যে সর্বপ্রথম তার নজর কিন্তু সিসিটিভি ক্যামেরার উপরে পড়ে। চোরের নজর যখন সিসিটিভি ক্যামেরার উপরে পড়ে, সে তখন মুখটা ঢেকে নেয়, আর মুখটা ঢেকে নিয়ে বা সিসিটিভি ক্যামেরাকে অকেজো করে দিয়ে সেই কিন্তু চুরি করে নেয়। সেই মনে করে আমি যদি সিসিটিভি ক্যামেরা থেকে যদি আমি বেঁচে যাই, তাহলে আমি আল্লাহর নয়, তাহলে আমি মানুষের হাত থেকে বেঁচে গেলাম, আমাকে কেউ শাস্তি দিবে না, আমি ধরা পড়ব না। তবে তাকওয়া কাকে বলে? তাকওয়া এই জিনিসটাকে বলে যে দুনিয়ার সিসিটিভি ক্যামেরা থেকে আমি বেঁচে যাই না কেন, দুনিয়ার সিসিটিভি ক্যামেরা আমাকে ধরতে পারুক या না পারুক, এই দুনিয়ার সিসিটিভি ক্যামেরা আমাকে শাস্তি দিতে পারুক या না পারুক, তবে আল্লাহ 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 আমাকে দেখতে পাচ্ছেন। কাল কিয়ামতের দিবসে এর উত্তর আমাকে দিতে হবে। একেই বলা হয়, একেই বলা হয় তাকওয়া। হযরতে উমর ফারুক আমিরুল মুমিনিন, উনার দৌড়ে রাত্রির অন্ধকারে মা যখন মেয়েকে বলেছিল, এই মেয়ে তুমি যাও দুধে জল মিশিয়ে দাও, মেয়ে তুমি যাও दूधे पानी मिश्र दाओ। मैं बोल लो मेरी माँ मैं ऐसा हरगिज़ नहीं कर सकती, इसलिए अमीरुल मोमिनीन हजरत उमर फारूक का ये फरमान है कि आज के बाद जो भी दूध में पानी मिलाता हुआ पकड़ा जाएगा वो सज़ा का मुस्तहिक होगा। माँ आमी दूधे पानी मिशाते पारी ना, कारण हजरत उमर बोले रेखेছেন যেই দুধে জল মিশিয়ে দিবে ধরা পড়ে যাবে তাকে শাস্তি দেওয়া হবে। মা মেয়েকে বলছে, আরে আমার মেয়ে রাত্রির অন্ধকারে দুধে পানি মিশিয়ে দিলে, রাত্রির অন্ধকারে দুধে জল মিশিয়ে দিলে হযরতে উমর তো জানতে পারবে না। মেয়ে মাকে বলেছিল, মা এই দুনিয়াতে আমি হযরতে উমরের নজর থেকে বেঁচে যাব, এই দুনিয়াতে আমিরুল মুমিনিনের শাস্তি থেকে বেঁচে যাব, কিন্তু কাল কিয়ামতের দিবসে যখন আল্লাহর আদালতে আমাকে দাঁড় করানো হবে, আল্লাহর শাস্তি থেকে আমি বাঁচতে পারবো না। একেই বলা হয় তাকওয়া, একেই বলা হয় তাকওয়া। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আল্লাহর ভয়। এই মোবাইল ঠান্ডার সময় তাকওয়া, তাকওয়ার কারণে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে। তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। তাই দুনিয়াতে আগে আমাদের অন্তরে তাকওয়া সৃষ্টি করতে হবে। এই মোবাইল
আপনি ঠান্ডার সময়, শীতের রাত্রি আপনি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে আপনি আপনার দরজা বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিলেন, লাইট বন্ধ করে দিলেন, রাজাইয়ের নিচে যে লিহাফ, রাজাই লিহাফ, কম্বল ব্ল্যাঙ্কেট, ওর তলে যে আপনি মোবাইলে নোংরা নোংরা জিনিস দেখছেন আর মনে মনে ভাবছেন আমি তো মোবাইলে নোংরা নোংরা জিনিস দেখছি, উলঙ্গ ছবি দেখছি, উলঙ্গ সিনেমা দেখছি, আমার বাবাও জানতে পারবে না, আমার ভাইও জানতে পারবে না, কেউ জানতে পারবে না, কারণ আমার রুমটি অন্ধকার রয়েছে। এই শুনো, একেই তাকওয়া বলা হয়, কে রাত্রির অন্ধকারে দরজা বন্ধ করে দিয়ে, জানালা বন্ধ করে দিয়ে, এই মোবাইলের মাধ্যম দিয়ে তুমি যদি খারাপ কাজ করো, অন্তরে এই ভয়টা থাকা দরকার, কে কেউ দেখতে পাক কে না পাক, কেউ জানতে পারুক কে না পারুক, আমার রব, আমার আল্লাহ দেখতে পাচ্ছেন, জানতে পারছেন, একেই বলা হয় তাকওয়া। আসেন আর একটু আগে আমি আপনাকে নিয়ে আসি, আর একটু আগে বলতে ওয়া হুসনুল খুলক, ভালো ব্যবহার। ভালো ব্যবহার বুঝতে পারেন? আপনার ব্যবহার, আজকে আমি আপনাকে এই কথাটা বলে যাচ্ছি, যদি আমার ভুল হয়, আপনি যদি আমার কথাটাই কষ্ট পান, আপনি আমাকে আপনার ছেলে মনে করে, ভাই মনে করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আজকে এই মুসলমানদের ব্যবহার এত খারাপ, আজকে এই মুসলমানদের ব্যবহার এত খারাপ যে 5 টাইম নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের নামাজ পড়ে, কিয়ামুল লাইলের নামাজ, কিয়ামুল লাইল পড়ে, সে রাত্রিবেলা একজন হাজী সাহেব, একজন মাস্টার সাহেব, একজন ডাক্তার সাহেব, সমাজের মান্যগণ্য একজন ব্যক্তি, কিন্তু যদি তার ব্যবহারের দিকে তাকানো যায় তাহলে নিজেকে লজ্জা লাগে যে একজন মুসলমানের ব্যবহার এমন হতে পারে না। তাই আমি আপনাকে বলে যাচ্ছি, জান্নাতে যেতে গেলে আপনার ব্যবহার ভালো করুন, আপনার ব্যবহার এত সুন্দর করে তুলুন, এই দুনিয়াতে আপনার ব্যবহার এত মিষ্টি করে তুলুন, যাতে আপনার কথার দ্বারা দিয়ে, আপনার বিহেভিয়ারের দ্বারা দিয়ে, আপনার চলাফেরার দ্বারা দিয়ে, আপনার হাতের দ্বারা দিয়ে যাতে কোনো মানুষ কষ্ট না পায়, যাতে কোনো মানুষ আঘাত না পায়। আপনি কোনো মানুষকে কষ্ট দিয়েন না, ব্যবহার এমনভাবে তৈরি করুন যাতে আপনার জাত থেকে মানুষের লাভ হয়, আপনার জাত থেকে মানুষের ক্ষতি না হয়, এরকম ব্যবহার আপনি তৈরি করুন। কারণ ভালো ব্যবহার আপনাকে কাল কিয়ামতের দিবসে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাবে। বলুন আপনি ভালো ব্যবহার বানাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের হাতের দ্বারা দিয়ে যাতে কেউ কষ্ট না পায় ইনশাআল্লাহ, আমাদের কথার দ্বারা দিয়ে যাতে কেউ কষ্ট না পায় ইনশাআল্লাহ, আমাদের চলাফেরার মাধ্যম দিয়ে যাতে কেউ কষ্ট না পায় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমল করুন, ইনশাআল্লাহ আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনার সামনে তুলে ধরি। আল্লাহ রসুলকে এটাও প্রশ্ন করা হলো, হে আল্লাহ রসুল, আপনি বলুন এই দুনিয়াতে এমন কি জিনিস রয়েছে যে যার কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে, অর্থাৎ যার কারণে মানুষ বেশি বেশি কাল কিয়ামতের দিবসে নাকাম হবে। আল্লাহ রসুল দুটি জিনিসের নাম নিয়েছিলেন। ওই দুটি জিনিস কি? আল্লাহ রসুল বলেছিলেন আল ফামু আল ফারাজ, আল ফামু আল ফারাজ। মানুষ দুটি জিনিসের কারণে বেশি বেশি জান্নাতে যাবে কাল কিয়ামতের দিবসে, তাকওয়া, ভালো ব্যবহার। দুটি জিনিসের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে, নাকাম হয়ে যাবে। সেই দুটি জিনিস কি? এই জবান, কথাবার্তা, আর আরেকটা জিনিস কি? লজ্জা স্থান। অর্থাৎ আপনার এই দুটি জিনিসের কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। তাই তো আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার উম্মতের লোকেরা, হে আসামবাসীরা, তোমরা শোনো, তোমরা দুটি জিনিসের হিফাজত করে নাও। এই দুনিয়াতে তোমরা দুটি জিনিসের তোমরা হিফাজত করে নাও। আমি রাসূল তোমাদেরকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিচ্ছি, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে যাওয়ার জামানা দিচ্ছি। ও দুটি জিনিস কি? ওই দুটি জিনিস হলো আল ফামু আল ফারাজ। আল্লাহ রাসূল বলেছিলেন, তোমরা তোমাদের জবানের হিফাজত করে নাও, তোমরা তোমাদের লজ্জা স্থানের হিফাজত করে নাও। আমি রাসূল কাল কিয়ামতের দিবসে তোমাদেরকে জান্নাতে যাওয়ার জামানা দিচ্ছি। তাহলে বুঝতে পারলাম, যদি আমরা এই জবানের হিফাজত করে নিতে পারি, এই মুখের হিফাজত করে নিতে পারি, এবং আমরা যদি আমাদের লজ্জা স্থানের হিফাজত করে নিতে পারি, ইনশাআল্লাহু তাআলা কাল কিয়ামতের দিবসে আমরা কামিয়াব হয়ে যাব। কারণ আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে বলেছেন। আসেন আরেকটি হাদিস আমি আপনার সামনে তুলে ধরি, কারণ বিষয়টি রয়েছে জান্নাতের প্রস্তুতি। 4টি জিনিসের কারণে আপনি কামিয়াব হয়ে যাবেন। হাদিসটি পড়ি, হাদিসটি শুনে যান। নাম আব্দুল্লাহ বিন সালাম। আব্দুল্লাহ বিন সালাম কে? মুসলমান? মুসলমান না।
আব্দুল্লাহ বিন সালাম কে? মুসলমান, মুসলমান না, পরে ইসলাম কবুল করেছিলেন। যখনকার আমি ঘটনাটি বলছি তখন আব্দুল্লাহ বিন সালাম ইসলাম কবুল করেননি। আব্দুল্লাহ বিন সালাম কে? না তো একজন ইহুদিদের বড় আলিম, একজন ইহুদিদের বড় আলিম। আব্দুল্লাহ বিন সালাম বলছেন আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে আসলেন, আল্লাহর রসুলকে দেখার জন্য সকলে দৌড় দিলেন, আল্লাহ রসুলকে দেখার জন্য সকলেই দৌড় দিলেন, আমিও পিছন পিছন দৌড় দিলাম আল্লাহ রসুলকে দেখার জন্য। ওই আব্দুল্লাহ বিন সালাম যখন আল্লাহ রাসূলকে প্রথমবার দেখেছিলেন, আব্দুল্লাহ বিন সালাম বলেছিলেন, তখনও উনি ইসলাম কবুল করেননি। উনি বলেছিলাম আল্লাহ রাসূলের চেহারা দেখে कि अल्लाह की कसम ये चेहरा किसी झूठ बोलने वाले का चेहरा नहीं है, ये चेहरा सच्चा इंसान का चेहरा है। আব্দুল্লাহ বিন সালাম প্রথমবার আমার রাসূলকে দেখার পরে বলেছিলেন এই চেহারা কোনো মিথ্যুক ব্যক্তির হতে পারে না। তারপর আব্দুল্লাহ বিন সালাম বলছেন আমি আরও নিকটে গেলাম এই জিনিসটি দেখার জন্য যে আল্লাহর রাসূল কি শিক্ষা দিচ্ছেন মুসলমানদেরকে। আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়েছিলেন? মদিনাতে এসে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছিলেন ইয়া আইয়ুহান নাস। আর আজকে আমি সেই শিক্ষাটা আসামের মাটিতে দিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল বলেছিলেন ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম, এই মানুষেরা তোমরা শুনো, আফসুস সালাম, তোমরা সালামকে আম করে দাও, তোমরা সালামকে আম করে দাও। দ্বিতীয় নম্বর জিনিস আল্লাহ রাসূল বলেছিলেন ওয়া আতিমুত তাআম, তোমরা গরিবদেরকে খাবার খাওয়াও। তৃতীয় নম্বর জিনিস বলেছিলেন ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তাকে বিচ্ছিন্ন করে দিও না, তাদের সাথে ভালো ব্যবহার করো। চতুর্থ নম্বর জিনিস বলেছিলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রির অন্ধকারে যখন চারদিকে সবাই শুয়ে থাকবে তুমি উঠো, ক্যাম করো, ক্যামুল লাইল, यानी তুমি উঠো, আল্লাহর কাছে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, কিয়ামুল লাইল পড়ো। আল্লাহ রাসূল বলেছিলেন এই দুনিয়াতে এই চারটি যদি তুমি জিনিস করে নিতে পারো তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি সহজভাবে, তুমি আরামভাবে তুমি জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। এই দুনিয়াতে আমাদেরকে চারটি জিনিস করতে হবে, মাত্র চারটি জিনিস জান্নাতে যাওয়ার জন্য, অর্থাৎ আখিরাতে কামিয়াব হওয়ার জন্য। চারটি জিনিস কি? এক নাম্বার জিনিস আমাদেরকে এক অপরকে সালাম দিতে হবে। বলুন তো সালাম দিতে কি কোনো টাকা লাগে? সালাম দিতে টাকা লাগে, কিন্তু সালাম দিতে আমাদেরকে ব্যথা লাগে। সত্য কথা বললাম না? আজকে আমরা আমাদের ছোট ছোট সন্তানদের, আজকে আমরা আমাদের ছোট ছোট মেয়েদের কি শিক্ষা দিয়ে থাকি? গুড মর্নিং, गुड नाइट, गुड इवनिंग, गुड आफ्टरनून, आदाब, अल्लाह माफ़ करे, अजीब अजीब आज हम लोग अपने बच्चों को चीज़ों की तालीम देते हैं, शिक्षा देते हैं। আমরা সালামের গুরুত্বটা বুঝি? সালামের গুরুত্বটাই বুঝি না। আমরা আমাদের ছেলে মেয়েকে সালামই শিখাই না। আরে শুনো, আল্লাহ রাসূল প্রথম কথা এটাই বলেছিলেন মদিনাতে এসে। আব্দুল্লাহ বিন সালাম বলছেন ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম, তোমরা যদি কামিয়াব হতে চাও তাহলে তোমরা এক অপরকে তোমরা সালাম করো। আর একটা জিনিস আমি আপনার সামনে বলে যাই, কিয়ামতের আলামতগুলোর মধ্য থেকে এটু একটি আলামত। সে আলামতটি কি? সে আলামতটি হলো কে মানুষকে চিনে চিনে সালাম দেওয়া, মানুষকে চিনে চিনে মানে তার স্ট্যাটাস ম্যাচ করে সালাম দেওয়া। এর একটা ছোট্ট উদাহরণ আমি এভাবে আপনাকে দিয়ে যাই। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন এমন ব্যক্তি আপনার সামনে দিয়ে চলে আসছেন, উনি কিন্তু ওনার স্ট্যাটাস আপনার স্ট্যাটাস থেকে একটু উঁচু বা আলা, উনি গ্রামের মান্যগণ্য লোক, উনি গ্রামের ধন সম্পদ আলা লোক। আপনি তখন তাকে সালাম দিয়ে দিচ্ছেন আসসালামু আলাইকুম, ভালো জিনিস। আপনি যখন আরেকটু আগে যাচ্ছেন, একজন গরিব ব্যক্তিকে যখন আপনি আসতে দেখছেন, একজন ভিখারিকে আপনি আসতে দেখছেন, জানেন ইনি আপনার ভাই, জানেন ইনি মুসলমান, অথচ আপনি তাকে সালাম দিচ্ছেন না। কেন? কারণ তার স্ট্যাটাস আপনার স্ট্যাটাসের সাথে ম্যাচ করে না বলে আপনি তাকে সালাম দিচ্ছেন না। জি না? শুনুন, যদি কামিয়াব পেতে চান, কামিয়াবি পেতে চান, যা কাল কিয়ামতের দিবসে যদি নাজাত পেতে চান, তাহলে এক অপরকে আপনারা বেশি বেশি সালাম করুন। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় নম্বর জিনিস ওয়া আতিমুত তাআম, মানুষদের খাবার খাওয়াতে হবে। এখানে সবাই চলে আসলেন, গরিবও চলে আসলেন, মেহমানও চলে আসলেন, মুসাফিরও চলে আসলেন, সকলে এখানে চলে আসলেন। লোকদেরকে আমাদেরকে খাবার খাওয়াতে হবে। এই অন্তরটা বড় করতে পারবেন? অন্তরটা বড় করতে পারবেন?
আজকে জানেন আমাদের বাড়ি বড় হয়ে গেল, আমাদের বিল্ডিং বড় হয়ে গেল, কিন্তু আমাদের অন্তরটা অনেক ছোট হয়ে গেল। আমরা মানুষকে খাওয়াতে চাইলে আমাদের মনটা ভারী হয়ে যায়, আমাদের মাথাটা ভারী হয়ে যায়, এমনটা নয়। এই শুনুন, আপনি জান্নাত লাভ করতে চান, এই শুনুন, আপনার এলাকায় বাড়ির সামনে ভিখারি চলে আসলো, গরিব মানুষ, আপনি তাকে জিজ্ঞাসা করুন, ভাই আপনার কি খাওয়ার প্রয়োজন রয়েছে, আপনি খাবার খাবেন, আপনার কি খিদা লেগেছে? বলে হ্যাঁ খিদা লেগেছে, আপনি তাকে খাবার খাওয়ান। এই শুনুন, আপনি কামিয়াব হতে চান, আপনাকে কি করতে হবে? মেহমানদের মেহমান নামাজি মানে এক কথায় আপনাকে খাওয়াতে হবে। যখন প্রয়োজন পড়বে, যে সিচুয়েশনে আপনি থাকবেন, ওই সিচুয়েশনে থাকলে আপনাকে তাকে খাওয়াতে হবে। আরেকটা কথা আমি আপনাকে বলি, আপনি বড় লোক না, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আপনার বাড়ির পাশে, আমি ভালো করে এই কথাটা শুনে যান, আপনি বড় লোক, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আপনার চাকরি আছে, আপনার সম্পত্তি আছে, আপনি প্রত্যেক দিন রাত্রে আপনি বিরিয়ানি খাচ্ছেন, প্রত্যেক দিন রাত্রে পোলাও খাচ্ছেন, প্রত্যেক দিন রাত্রে ভালো মন্দ জিনিস খাচ্ছেন। আপনার বাড়ির পাশে একজন গরিব লোকের বাড়ি আছে, আপনার বাড়ির পাশে একজন গরিব লোকের বাড়ি আছে, কখনো একটু সময় বের করে তার বাড়িতে যান, কখনো একটু সময় বের করে তার বাড়িতে যান, তাকে জিজ্ঞাসা করুন, আচ্ছা আপনি পোলাও খাবেন, আপনি ভালো মন্দ কিছু খাবেন, মনে হয় আপনি অনেক দিন থেকে চিকেন খাননি, আপনি একটু চিকেন খাবেন, আসেন আমার বাড়িতে আসেন, আজকে আপনার ইনভাইট থাকলো, আমার বাড়িতে খেয়ে যান। এটা করতে পারবেন না? আপনার বাড়ির পাশে প্রতিবেশী রয়েছে গরিব, কখনো কিছু চাল ওনার বাড়িতে দিয়ে আসুন না, কখনো ডাল ওনার বাড়িতে দিয়ে আসুন না, তাহলে ওর প্রতি আপনাদের ভালোবাসাও বেড়ে যাবে, আর এর ফলে আপনি কাল কিয়ামতের দিবসে আপনি জান্নাতেও চলে যাবেন, কামিয়াব হয়ে যাবেন। তৃতীয় নম্বর জিনিস কি? তৃতীয় নম্বর জিনিস ওয়াসিলুল আরহাম, রিশতেদারির সাথে আত্মীয়তা যারা রয়েছে তাদের সাথে আত্মীয়তাকে বজায় রাখতে হবে এবং তাদের সাথে ভালো ব্যবহার রাখতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। পারবেন করতে? পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আল্লাহকে কিন্তু সাক্ষী রেখে বলছেন ইনশাআল্লাহ। এবার আরেকটু আগে আসেন, 4 নাম্বার জিনিস কি? ও সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আপনারা দিনে 5 টাইম যে নামাজ, ফরজ নামাজ পড়েন, নামাজ পড়েন তো? মাশাআল্লাহ। আমি আজকে এখানে যখন আসলাম, আসরের টাইমে এসেছি, আমি আসরের সময়, আই থিঙ্ক আমি যখন আসলাম আসরের নামাজ আজান একটু পরে হলো, আমি দেখলাম একটা জিনিস আমাকে খুব ভালো লাগলো আসামের মাটিতে, কি আলহামদুলিল্লাহ আসামের প্রায় মানুষ কিন্তু নামাজি, এনারা নামাজ পড়ে। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আমাদের ওই সাইডের তুলনায় এই সাইডে আপনারা অনেক নামাজ পড়েন। শুনুন, শুধু নামাজ পড়ে আপনি কামিয়াব হয়ে যাবেন না, নামাজের সাথে সাথে আরও যে জিনিসগুলো রয়েছে ওগুলো আপনাদেরকে করতে হবে। কি? ওয়াসল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, ফরজ নামাজ তো আপনি পড়ছেন, রাত্রির অন্ধকারে যখন সবাই শুয়ে থাকবে আপনি উঠুন, উজু করুন, উজু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আপনি কাঁদেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মানুষ, আমি তোমার বান্দা, দুনিয়াতে পাঠিয়েছো আল্লাহ, অনেক ভুল করে দিয়েছি, অনেক পাপ করে দিয়েছি আল্লাহ, আমার দ্বারা গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে একটু ক্ষমা চান, নামাজ পড়ুন, কিয়ামুল লাইল পড়ুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন। আল্লাহ রাসূল বলছেন এই 4টা যদি জিনিস আপনি দুনিয়াতে করে নিতে পারেন তাহলে কি তাদখুলুল জান্নাতা বিসালাম, আপনি সালামতির সাথে আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহু আকবার, কত সহজ এই দুনিয়াতে জান্নাতের প্রস্তুতি নেওয়া। আরেকটা হাদিস আমি আপনার সামনে পড়ব, যদি আপনারা জান্নাতের প্রস্তুতি এই দুনিয়াতে নিতে চান। কি? ইয়াতিম ছেলের লালন পালন করুন। ইয়াতিম ছেলে বুঝেন? যার বাবা নাই, গরিব, কত ইয়াতিম ছেলেকে দেখবেন কি আজকে হোটেলে কাজ করে, দোকানে কাজ করে, মাঠে জমিনে কাজ করে। আপনার গ্রামে যদি কোনো ইয়াতিম ছেলে থাকে, ওই ইয়াতিম ছেলেটাকে আপনি ওর দায়িত্বটা নিয়ে নেন লালন পালন করাবার জন্য। আল্লাহ রাসূল বলছেন যারা এই দুনিয়াতে ইয়াতিমের লালন পালন করে নিল, সেই আর আমি কাল কিয়ামতের দিবসে একদম পার্শ্বে থাকবো। এই আঙ্গুলের ইশারা দিয়ে আল্লাহ রাসূল বললেন আমরা পার্শ্বে থাকবো। আচ্ছা, আপনি তার লালন পালন করার দায়িত্বটা যদি না নিতে পারেন, আর একটা কাজ করতে পারেন। কি? আপনি ওই ছেলেটাকে মাদ্রাসাতে নিয়ে চলে আসেন। মাদ্রাসার নাম কি? দারুস সালাফি,
জামিয়া ইসলামিয়া সালাফিয়া মাশাআল্লাহ এত সুন্দর মাদ্রাসা। আপনার গ্রামের কোনো এতিম ছেলে থাকলে ওই ছেলেটার হাত ধরে আসুন, এই মাদ্রাসাতে এসে রাখুন। আর আপনি এখানকার যিনারা মুদাররিস, যিনারা শিক্ষক, ইনাদেরকে বলুন যে এই ছেলেটাকে আপনি পড়ান, এর যা খরচ হবে এই খরচটা আমি বহন করব, মাদ্রাসায় রেখে চলে যান। এই ছেলেটা বড় হবে, আলিম হবে, উলামা হবে, খুতাবা হবে, দিনের খিদমত করবে, দিনের কাজ করবে, মানুষের সামনে যে বক্তব্য দিবে, সাদকায়ে জারিয়া হিসাবে আপনার থেকে যাবে ইনশাআল্লাহ। এর বিনিময়ে আপনি কাল কিয়ামতের দিবসে জান্নাতে চলে যাবেন। ইয়াতিমের লালন পালন তো করুন। আচ্ছা, আরেকটু আগে আসেন, আপনি জান্নাতে যেতে চান, আপনাকে কিছু করতে হবে না। এই দুনিয়াতে আখিরাতের প্রস্তুতি নিতে চান, একটা ছোট্ট হাদিস আমি আপনার সামনে তুলে ধরি। আল্লাহুর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলছেন, আমার উম্মতের প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে, মানে কাল কিয়ামতের দিবসে পরিত্রাণ পেয়ে যাবে, কাল কিয়ামতের দিবসে সে কামিয়াব হয়ে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের প্রত্যেকটা মানুষ কাল কিয়ামতের দিবসে জান্নাতে চলে যাবে, ইল্লা মান আবা, শুধু তারাই নয়, তারাই কামিয়াব হবে না, তারাই জান্নাতে যাবে না। তারা কারা? আল্লাহ রসুল বললেন, যারা আল্লাহ রসুলকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল তারা কারা, আল্লাহ রসুল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করলো, এই দুনিয়াতে যারা রসুলের অনুগত্য করলো তারা জান্নাতে যাবে, অর্থাৎ কাল কিয়ামতের দিবসে কামিয়াব হয়ে যাবে। আর এই দুনিয়াতে যারা রসুলের অনুগত্য করলো না তারা কাল কিয়ামতের দিবসে নাকাম হয়ে যাবে। রসুলের অনুগত্য করা মানে, রসুলের অনুগত্য কাকে বলে, দুটি জিনিস আমি আপনাকে বুঝিয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের আনুগত্য একেই বলে যে রাসূল আপনাকে কোনো জিনিসের আদেশ দিলে আপনি সেটাকে পালন করে নেন, আর রাসূল আপনাকে কোনো জিনিস থেকে বিরত থাকতে বললে, কোনো জিনিস থেকে মানা করলে, কোনো জিনিস থেকে রুখতে বললে আপনি সেই জিনিস থেকে রুকে থেকে যান, একে আনুগত্য বলে। আর দুনিয়াতে যদি আনুগত্য করে নিতে পারেন ইনশাআল্লাহু তাআলা আপনি কামিয়াব হয়ে যাবেন। আরেকটি হাদিস আমি আপনার সামনে তুলে ধরবো, আসেন আরেকটি ছোট্ট হাদিস আমি আপনার সামনে তুলে ধরি। আল্লাহু আকবার। একজন সাহাবী রাসূল আল্লাহ রসুলের কাছে আসলেন। আল্লাহ রসুলের কাছে আসার পরে আল্লাহ রসুলকে বলছেন, হে আল্লাহ রসুল, মাতা সাআ, হে আল্লাহ রসুল, মাতা সাআ, কিয়ামত কবে আসবে, কিয়ামত কবে আসবে? আল্লাহ রসুল তাকে ওই উত্তর দিলেন না, সহি হাদিস। মাতা সাআ, কিয়ামত কখন আসবেন? আল্লাহ রসুল তাকে উত্তর দিলেন না। আল্লাহ রসুল তাকে আবার প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? আচ্ছা, তুমি যে আমাকে জিজ্ঞাসা করছো মাতা সাআ, কিয়ামত কবে আসবে, আচ্ছা তুমি বলো কিয়ামতের জন্য তোমার কাছে কি প্রস্তুতি রয়েছে, সেই দিনটার জন্য তোমার কাছে কি প্রস্তুতি রয়েছে? उन्हीं की उत्तर बोलें जानन, उन्हीं उत्तर बोलें अल्लाह रसूल मेरे पास तो क़यामत की बहुत ज़्यादा तैयारियां नहीं है, मेरे पास बहुत ज़्यादा नमाज़ें नहीं है। नमाज से मुराद नफिल नमाज की बात हो रही है, फ़र्ज़ नमाज की बात नहीं हो रही है। यहाँ पे यह मसला ना निकाला जाए कि नऊज़ बिल्लाह सहाबा इकराम नमाज नहीं पढ़ते थे, नहीं, माफ़ कीजिएगा, यहाँ पे नफ्ल नमाज की बात हो रही है। उसने कहा कि अल्लाह के नबी कल क़यामत के दिन मेरे लिए, मेरे पास बहुत ज़्यादा तैयारियाँ नहीं है, मेरे पास बहुत ज़्यादा नमाजें नहीं हैं, बहुत ज़्यादा रोज़ा नहीं है, बहुत ज़्यादा नीकियाँ नहीं हैं, लेकिन अल्लाह के रसूल मैं आपसे मोहब्बत करता हूँ। उन्हीं बोलें আল্লাহ রসুল আমি অনেক কিছু প্রস্তুতি নিতে পারিনি, আমার কাছে অনেক কিছু নেই, তবে হ্যাঁ আমি আপনাকে সত্যিকারই খুব ভালোবাসি। আল্লাহু আকবার। আপনি জানেন আল্লাহ রসুল কি উত্তর বলেছিলেন? আল্লাহ রসুল উত্তরে বলেছিলেন, এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কাল কিয়ামতের দিবসে সে তার সঙ্গে থাকবে। তার মানে কি? তার মানে হলো এই দুনিয়াতে যদি আপনি আমার রাসূলকে ভালোবেসে নিতে পারেন, আল্লাহু আকবার, কাল কিয়ামতের দিবসে আপনি আমার রাসূলের সাথে থাকবেন। কার সাথে থাকবেন?
रसूलेर साथे थाकबेन। किंतु मेरे भाई बड़े अफसोस के साथ कहना पड़ता है कि आज मुसलमान गुटखा का प्रचार करने वाले, गुटखा खोरों से, बीड़ी पीने वालों से, सिगरेट पीने वालों से और सट्टाबाजी पर लोगों को उभारने वाले लोगों से आज हमारा नौजवान मोहब्बत करता है। अल्लाह माफ़ करे। नौजवानों याद रखो, अगर दुनिया में तुम्हारी मोहब्बत इन लोगों से होगी तो कल क़यामत के दिन तुम गुटखा खोर लोगों के साथ रहोगे। और याद रखो, अगर मेरे रसूल से तुम्हारी मोहब्बत होगी तो कल क़यामत के दिन तुम मेरे रसूल के साथ रहोगे। तो पता ये चला कि दुनियाते अल्लाह रसूल के भालोबासुन, इंशाअल्लाह अपनी জান্নাতে আল্লাহ রসুলের সাথে থাকবেন। যেতে যেতে হ্যাঁ ইশারাও চলে এসছেন। আমারও 1.5-2 ঘন্টারও বেশি হয়ে গিয়েছে। বহু কষ্ট করে এই ম্যাকের যা প্রস্তুতি আমি আপনার সামনে আলোচনা করলাম, তবে মন যে চাই না আপনাদেরকে ছেড়ে যেতে, কারণ এক তো অনেক লাস্টের বেলা আমাকে নিয়ে আসা হয়েছে। আমি আপনাদের কাছে কোনো অবগতও ছিলাম না, অপরিচিত হিসাবে আমি আপনাদের কাছে এখানে এসেছিলাম। তবু আলহামদুলিল্লাহ, শুকরান আলহামদুলিল্লাহ, আল্লাহর শত শত আমি শুকরিয়া আদায় করি কি এতক্ষণ রাত পর্যন্ত আপনারা আমাকে বলার সুযোগ দিলেন এবং আমিও মোটামুটি 1.5-2 ঘন্টা আপনার সামনে আলোচনা করতে পারলাম বিষয়টি নিয়ে। যেতে যেতে আর একটি ছোট্ট হাদিস আমি আপনার সামনে বলে আজকের মতো আমি বক্তব্য এখান থেকে ইতি করব ইনশাআল্লাহু তাআলা। আরেকটি হাদিস হলো কে কাল কিয়ামতের দিবসে আপনি যদি কামিয়াব হতে চান তাহলে দুনিয়াতে তার একটা প্রস্তুতির মধ্যে একটি পরিস্থিতি হলো, আল্লাহ রাসূল বলছেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া কাহাতাইন ওয়াদাম্মা আসাবিআহু। আবার হাদিসটি দিকে লক্ষ্য রাখেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া কাহাতাইন ওয়াদাম্মা আসাবিআহু। সহিহ হাদিস। তার পরিস্থিতি কি? এই দুনিয়াতে আপনার বাড়িতে যদি মেয়ে সন্তান থাকে, মেয়ে সন্তান, কন্যা সন্তান, ডটার, আপনার বাড়িতে যদি মেয়ে থাকে, এখানে 2টি মেয়ের কথা বলা হয়েছে, অন্য হাদিসে 3টি মেয়ের কথা বলা হয়েছে। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল বললেন 1টি, 2টি, 3টি, এটিও বলা হয়েছে। তো এক কথায় সব কথাই কি, আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থাকে, আপনার বাড়িতে যদি মেয়ে সন্তান থাকে, আর আপনি যদি তার ভালো করে লালন পালন করে নিতে পারেন, মেয়ে সন্তানকে আপনি যদি বোঝ না মনে করেন, আর তার প্রতি আপনার যা দায়িত্ব রয়েছে, যা রেসপন্সিবিলিটিস রয়েছে, যা জিম্মেদারিয়া রয়েছে, সেগুলো যদি আপনি পালন করে নিতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিবসে আপনি আল্লাহ রসুলের সাথে থাকবেন। কেমনভাবে থাকবেন? আল্লাহ রসুল এই 2টি আঙ্গুলকে এক জায়গাতে জমা করে বলেছিলেন ওয়াদাম্মা আসাবিআহু, ইশারা করে বলেছিলেন তুমি আর আমি যেমন এই 2টি আঙ্গুল রয়েছে, তুমি আমার সাথে একদম এইভাবে থাকবে। এই কিছু কথা আমি আপনার সামনে আলোচনা করলাম। তবে আজকে আমার বক্তব্য বিষয়ের খোলাসা হচ্ছে आओ आखिरत की तैयारी करें। এই দুনিয়াতে আমরা এসেছি আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য, চিরস্থায়ী বেঁচে থাকার জন্য নয়। তাই আপনি যতদিন এই দুনিয়াতে বেঁচে আছেন, পাপ করেছেন, অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, আপনার দ্বারা দিয়ে গুনাহ হয়েছে, বড় কোনো কথা নয়। আজকে আপনি আল্লাহর কাছে তওবা করুন, হে লাহাল আলামিন তুমি আমার গুনাহ খাতাকে ক্ষমা করে দাও। এলাল আলামিন আমি তোমার পাপী বান্দা, এলাল আলামিন আমি তোমার পাপী বান্দি, আমার দ্বারা দিয়ে অনেক জানতে অজান্তে অন্যায় হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এবং আজকে এই দিন এই মেহফিলে বসে আপনি আজকে ওয়াদা করুন, আপনি আহদ করুন যে আজকের পর থেকে আপনি এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য বেঁচে থাকবেন, আখিরাতের প্রস্তুতি নেবেন। বলুন ইনশাআল্লাহ। আমি এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম, প্রত্যেকটা কথা আমি কোরআনী আয়াত এবং আহাদিসের মাধ্যম দিয়ে আমি আপনাদের সামনে রাখার আলোচনা করলাম। তবে আমি শুরুতে এই কথাও বলেছিলাম আমি একজন উর্দু ভাষী বক্তা, উর্দু ভাষী মানুষ, তারপরেও আমি আপনাদের সামনে বাংলায় আলোচনা করলাম। আমি জানি আমার ভাষাগত দিকে আপনারা ভুল ত্রুটি পেয়েছেন, আপনারা আমার ভাষাগত দিক থেকে ভুল ত্রুটি পেলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই দুনিয়াতে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহু তাআলা। বেঁচে যদি থাকি আবার কোনো দিন সুযোগ হয় আবার আসবো, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।